أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عم يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا. إن يوم الفصل كان ميقاتا. يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا. إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا. رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه
ويقول الكافر يا ليتني كنت ترابا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقات. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন, সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেমন সৃষ্টি করেছেন এই পার্থিব জগৎ যার নাম হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আখিরাতের একটি জগৎ রেখেছেন, যেখানে দুটো স্থান রয়েছে, জান্নাহ আর না হলে জাহান্নাম। সেটি হবে বদলার জগৎ, প্রতিদান জগৎ। সেটি হচ্ছে ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাযা। সেখানে বদলা প্রতিদান রয়েছে, কিন্তু কাজকর্মের সংশোধনের সুযোগ নেই। দুনিয়া হচ্ছে কর্মজগৎ আখিরাতের জন্য, দুনিয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণের জন্য যা কিছু কাজ করতে চান এখানেই করেন। যে আয়ুটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন সেটাকে ভালো কাজে লাগালেই সফলতা রয়েছে ইহকাল পরকালে, আর সেই সময়টার আয়ুটার মূল্য না দিলেই ব্যর্থতা রয়েছে। সালাত এবং সালাম নাজিল পেনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার এই দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি বরকত দান করেছিলেন। মাত্র 63 বছরের জীবন, তাতে মাত্র 23 বছরের হচ্ছে নবুয়তি রিসালাতের জিন্দেগি জীবন, কিন্তু 23 বছরের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এমন কাজ নিয়েছেন, এত বেশি কাজ নিয়েছেন, এত ভালো কাজ নিয়েছেন যা মানব জাতির ইতিহাসে কাউকে তৌফিক হয়নি। এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বরকতের বড় একটি দিক। মানুষের ইখলাস যেমন থাকবে তেমন বরকত হবে, ইখলাসের সাথে সাথে যেমন মেহনত হবে ইখলাসের ভিত্তিতে, তেমনি কাজের ফলাফল দেখা দিবে। সুতরাং প্রত্যেক মানুষকে মুখলেস হওয়া উচিত, নিষ্ঠাবান হওয়া উচিত এবং তার সাথে সাথে মেহনতি মুজতাহিদ হওয়া উচিত। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমাদের আজকে শাওয়াল মাসের 29 তারিখ 1439 হিজরি। শুরু করব তাফসির আম্মা পারার প্রথম সূরা হচ্ছে সূরাতুন নাবা। এই সূরার তাফসির আজকে আমরা করব। সূরার নাম হচ্ছে সূরাতুন নাবা। এই সূরা হচ্ছে মক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বের যে জীবন ছিল 13 বছরের জীবন, এই সময়টাই নাজিল হয়েছে এবং আয়াতগুলির বা সূরার বিষয়বস্তু প্রমাণ করে যে মক্কি জীবনের প্রথম দিকেই এই আয়াতগুলি নাজিল হয়েছে। সূরাতুন নাবার নামকরণ, সূরাতুন নাবার নাম নাবা কেন এটা স্পষ্ট রয়েছে। আয়াত নম্বর 2-এ এই শব্দটি উল্লেখিত হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, মহাসংবাদ। এই যে আন্নাবা মানে সংবাদ, এই নাবা শব্দটি দিয়ে নামকরণ হয়েছে। সূরার নামগুলি সাধারণত এইভাবে হয়েছে, কোনো একটা শব্দকে কেন্দ্র করে সেই সূরায় উল্লেখিত হয়েছে, নামকরণ হয়েছে, আর না হলে কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে
কোনো একটি বিষয়কে কেন্দ্র করে বিশেষ কোনো মাসআলা তাতে আলোচনা করা হয়েছে, সুতরাং সেই মাসআলা কে কেন্দ্র করে ওই সূরার নাম হয়েছে। যেমন সূরাতুল বাকারা একটি গাভীর ঘটনাকে কেন্দ্র করে, সূরাতুন নিসা নারীদের সেখানে মাসাইলগুলি উল্লেখ করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, সেই জন্য নামকরণ হয়েছে। সূরাতুন নাবার বিষয়বস্তু হচ্ছে তাওহীদ, যা হচ্ছে দ্বীন ইসলামের প্রথম বিষয়, আল্লাহর একত্ব এবং সহি আকীদা, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, পরকাল সম্পর্কে। আর দ্বিতীয় যে বিষয়টি তাওহীদের পরে, সেটা হচ্ছে আখিরাতের বিষয়, যা এখানে উল্লেখিত হয়েছে। তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে রিসালাত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাতের জিন্দেগি শুরু হয়েছে এই মূল তিনটি বিষয় দিয়ে, যার ফলে কোরআনে কারীমের একাধিক আয়াতে দেখবেন যে আল্লাহর প্রতি ঈমানের সাথে আখিরাত, পরকালের ঈমানের কথা এসেছে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। জি, এইভাবে আল্লাহর প্রতি যদি ঈমান রাখো তোমরা এবং আখিরাত, পরকালের প্রতি ঈমান রাখো, আল্লাহর সাথেই আখিরাতের প্রতি ঈমানের কথা বর্ণনা করা হয়েছে। কিতাবের প্রতি বা রসুলের প্রতি অথবা তাকদীরের প্রতি এসব বিষয়গুলি কিন্তু উল্লেখ করা হয় না। আর মানব জীবনে সংশোধনের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান যার যত সুন্দর কোয়ালিটির হবে এবং আখিরাত, পরকালের জীবনের প্রতি ঈমান যার যত বেশি সুন্দর কোয়ালিটির হবে, তার জীবনটা তত সুন্দর হবে, ঈমানের হবে, তাকওয়ার হবে এবং সে তত বেশি পাপমুক্ত হয়ে ভালো কাজে অগ্রগামী হবে। কারণ সে ভালো করে ঈমান রাখে আল্লাহর প্রতি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কাজে নিজের প্রতিটি মুহূর্তকে ব্যয় করার চেষ্টা করবে। কখনো এই সময়গুলিকে, আল্লাহর দেওয়া সময়কে, আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহর অসন্তুষ্টির কাজে ব্যয় করে আল্লাহর সামনে হাজির হয়ে জবাব দিতে হবে, আসামি হয়ে দাঁড়াইতে হবে, এটা চাইবে না। আল্লাহর কাছে পকড়াও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, সব কিছু জানছেন এবং তিনি সক্ষম সব কিছুর প্রতি। সুতরাং আমার প্রতি সক্ষম তিনি, আর তিনি আমাকে বিচার দিবসে আখেরাতে হাজির করবেন, সেখানে আমার সব কিছু প্রকাশ পেয়ে যাবে, কোনো কিছু গোপন রাখা যাবে না। এটা হচ্ছে আখেরাত। সুতরাং এমন কোনো কাজ করব না যেখানে আল্লাহর পাকড়া হয়ে চলে আসি, আল্লাহ জেনে ফেললেন। এমন কোনো কাজ করব না যেখানে আসামি হইলাম আর আখেরাতে জান্নাত জাহান্নাম রয়েছে, জান্নাত হারিয়ে ফেললাম, জাহান্নামে যেতে হলো, এমনটা করব না। তো আখেরাতের বিষয়টি আলোচনা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত ছাড়া তার মাধ্যমে আল্লাহ সম্পর্কে আমরা জানতে পারবো, আল্লাহর মারেফাত, আল্লাহর পরিচিতি, আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল হবে। তার মাধ্যম মাত্র একটি, আর কোনো মাধ্যম নেই, সেটা হচ্ছে রিসালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম দিয়ে আল্লাহকে জানা যায় না। না স্বপ্নযোগে আল্লাহকে জানবেন এই স্বপ্নের ধর্ম আলাদে, না কাশফের মাধ্যমে আল্লাহকে জানবেন, না হাল বেহাল হয়ে জানবেন, আর না আর কিছু দিয়ে জানবেন। এইসব সূত্র হচ্ছে ভ্রান্ত সূত্র, সব এসব কিছু নেই। আল্লাহকে জানার একমাত্র উপায় হচ্ছে রিসালাত, আল্লাহর মেসেজ, পেগাম, আল্লাহর পেগাম যার কাছে, নবুয়ত যার কাছে আসমানি সংবাদ এসেছে। নবাউন মানে খবর, সংবাদ। আসমানি সংবাদ যার কাছে এসেছে তিনি একজন মাত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাধ্যমেই আল্লাহ সম্পর্কে জানতে হবে, তার মাধ্যমে আখিরাত সম্পর্কে জানতে হবে, তার মাধ্যমে আল্লাহর দ্বীন সম্পর্কে জানতে হবে, কোরআনে কারীম সম্পর্কে জানতে হবে, দ্বীনের বিধিবিধান সম্পর্কে জানতে হবে। এই তিনটি বিষয়, তাওহীদ, রিসালাত, আখিরাত, এগুলি হচ্ছে মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বা এই সূরা শুরু করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় এই আয়াতগুলি নিয়ে বা তার আগে যে আয়াতগুলি নাজিল হয়েছে কোরআনে কারীমে, সেগুলি নিয়ে কাফেরদের সামনে পেশ করলেন, শোনালেন, তখন এই কাফের সমাজ, মক্কার সমাজ দুই ভাগে বিভক্ত হলো। তারা তাদের ধর্মকে বিকৃত করে দাবিদার ছিল ইব্রাহিমী দ্বীনের, কিন্তু তারা ইব্রাহিম আলাইহিস সালামের নামে তারা শিরকের আর প্রতিমা মূর্তি পূজার ধর্মকর্ম করত।
মুশরিক হয়ে পড়েছিল। তাদের মিথ্যাভাবাদ যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতোই মুশরিক ছিলেন, তাই বারবার করে আল্লাহ খণ্ডন করেছেন। তো মানুষ তখন মক্কার দুই ভাগে বিভক্ত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াতের ক্ষেত্রে হচ্ছে মক্কাবাসী আর তার বংশ কোরাইশ, বিশেষ করে মক্কার প্রভাবশালী গোষ্ঠী বা বংশ হচ্ছে কোরাইশ বংশ, এদেরকে প্রথম দাওয়াত পেশ করলেন। তার মক্কার অন্যান্য গোত্র যেগুলো বংশ রয়েছে তাদের কাছে দাওয়াত পেশ করলেন। মক্কাবাসী দুই ভাগে বিভক্ত হইল, কেউ তো মুমিন বিশ্বাসী হইল আর কেউ কাফের হইল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা তাগাবনে বলেছেন যে একদল মুমিন আর একদল কাফের। দুই ভাগে বিভক্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত আসার পরে কোরআনে কারিম নাযিল হওয়ার সাথে সাথে কেউ বিশ্বাসী কেউ অবিশ্বাসী। যেসব বিষয়গুলি ছিল তার মধ্যে একটি বিষয় ছিল আখিরাতের বিষয়, যে মানুষের মরণের পরে পরকাল আছে যেখানে হাজির হইতে হবে। এটা হচ্ছে ঈমান, আকীদা, এটি হচ্ছে দ্বীন ইসলামের মৌলিক বিষয়, ঈমানের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস। মক্কার মুশরিকরা ইব্রাহিমের ধর্মের দাবিদার হলো, তাদের কাছে পরকালের বিষয়টি স্পষ্ট ছিল না, অস্পষ্ট ছিল। কিছু লোক অস্পষ্টভাবে হয়তো বিশ্বাস রাখত, কিন্তু স্পষ্ট ক্লিয়ার ছিল না। আর অধিকাংশ লোকের অবস্থা কি ছিল, তারা মনে করত যে এই জগৎটাই জগৎ। হ্যাঁ, সেই জন্য তারা অবাক হইতো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের কথা বলে, আইদা কুন্না তুরাবান, আমরা মাটি হয়ে যাব আর হাড়হাড্ডিগুলো সরে গলে যাবে, তারপরে আবার আমাদেরকে পুনর্জীবিত করা হবে, আমাদের উঠানো হবে। যালিকা জম বাইদ, এটা অনেক দূরের কথা, ফালতু কথা, এরকম কথা বলতে। তাহলে আখিরাত সম্পর্কে তাদের অনেকেরই বিশ্বাসই ছিল না, ধারণাই কিছু ছিল না। আর অনেকের বিশ্বাস হল আবছা আবছা কিছু, ক্লিয়ার কোনো জ্ঞান ছিল না। যেহেতু আগের আম্বিয়া রসুলগণের যে শিক্ষা ছিল সেই শিক্ষার ওপর আবরণ পড়ে গেছিল, কোনো জ্ঞান তাদের ছিল না। ওই সময় এই আখিরাতের কথা বললেন, কিয়ামতের কথা বললেন, যেটি হচ্ছে আন-নাবাউল আজিম, মহাসংবাদ, যেটি হচ্ছে মহাসংবাদ। তো মহাসংবাদের একটি তাফসির হচ্ছে এই তাফসির, আর একটি তাফসির হচ্ছে মহাসংবাদ হচ্ছে আল কোরআনুল কারীম। কারণ আসমানি এই সংবাদ যা কোরআনে কারীমের আকারে নাজিল হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যেই কোরআনে কারীম নাজিলের মাধ্যমে তিনি নবী হলেন, যার ওপর এই নাবায়ে আজিম নাজিল হইল, তিনি নবী হলেন আল্লাহর পক্ষ থেকে। এই জন্য নাবাউল আজিমের দুটি তাফসির করা হয়েছে। যদিও প্রসিদ্ধ তাফসির, যখন এমনি হয়তো এক একটা তাফসির পড়বেন তখন এইটাই পাবেন যে নাবাউল আজিম মানে এখানে আখিরাত আর কিয়ামতকে বোঝানো হয়েছে। তাহলে তাদের যে মতবিরোধ ছিল আল্লাহ উল্লেখ করেছেন সেটা আখিরাত সম্পর্কে। একদল বলছে মরার পরে পরকাল আছে, বলছে না নেই। আর একদল ঈমান নিয়ে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম হয়ে গেলেন, তারা বললো যে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরাত আছে, আছে। এখন আমাদের কাছে স্পষ্ট জ্ঞান আসলো, বিষয়টি স্পষ্ট হইল। আর বললেন না 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 না, এসব ফালতু কথা, অবিশ্বাস করলো। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, মতবিরোধ শুরু হলো। আর নাবাউল আজিম যদি কোরআন কারীম বলে তাফসির করেন, তাতেও দুই ভাগে বিভক্ত হইল। মক্কার মুশরিকরা একদল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে এই নাবায়ে আজিম মহাসংবাদ আসলো কোরআন কারীমের, ওহী নাযিল হচ্ছে সকাল বিকাল, বিশ্বাস করলো। সুতরাং তারা ইমানদারে মুমিন মুসলিম হয়ে গেল। আর আরেক দল অস্বীকার করলো, কাফির হইল। আল্লাহ পাক বলছেন, এখন আসি আমরা সরাসরি, আম্মা ইয়াতাসাআলুন, তারা কি বিষয়ে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করছে। আম্মা ইয়াতাসাআলুন শব্দগুলির একটু আমরা তাহকিক করি। আম্মা আসলে ছিল আনমা, আন হারফে জার, 17টি হারফে জার প্রসিদ্ধ জড়িত, তার একটি হচ্ছে আন হারফে জার। আর মা ছিল মিম আলিফ জাবার, মা ছিল। জি হ্যাঁ, যখন হারফে জার আসে মা ইস্তিফহামিয়া, জিজ্ঞাসামূলক মায়ের উপর, মা, মা মানে কি? মা মানে, মা মানে কি বলেন? কি মা মানে কি? হ্যাঁ বলেন না। মা হাজা মানে কি? মা হাজা এটা কি? আইস হাজা, ওই যে মা মানে আইস, বুঝছেন? আইসটা তো বুঝছেন আপনার। হ্যাঁ, এই দেশে থেকে মা মানে হচ্ছে
আইয়ো শাইইনটাকে হালকা করে দিয়ে আপনারা বিকৃত বলছেন আইসাজা ইসফি, হ্যাঁ আইয়ো শাইইন, তো মা হাজা, তো মা ইস্তিফহামিয়া জিজ্ঞাসামূলক হরফ, তার ওপর যখন আনহারফে জার বা মিনহারফে জার আসে তখন কি হয়ে যায়, আলিফ যে হালকা হয়ে হজফ হয়ে যায়, এই জন্য মিম্মা হয়ে যায়। আর আম্মা ছিল আলিফ হজফ হয়ে কি হয়ে গেছে, আম্মা, শুধু আম্মা লেখা আছে, মিমের পরে আলিফ নেই, আছে নেই। আনমা মানে আন আইয়ে শাইইন ইয়াতাসাআলুন, কি বিষয় সম্পর্কে, কি বস্তু সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে, পরস্পর জিজ্ঞাসাবাদ শুরু। আরে আরে জানো মোহাম্মদ কি বলছে, কি বলছে, বলছে যে নাকি ওর ওপর কোরআন নাজিল হচ্ছে, যদি নাবাউল আজম মানে কোরআনই কারীম হয় তাহলে সালাত, সে নাকি রসুল হয়ে এসছে। অথবা নাবাউল আজম মহাসংবাদ আখেরাতে জানো মোহাম্মদ বলছে যে না মরার পরে নাকি আখেরাত কিয়ামত রয়েছে, একদিন আমাদের সবকে হাজির হইতে হবে, সেখানে সবাইকে হিসাব দিতে হবে, জান্নাত জাহান্নামের হিসাব নিকাশ হয়ে একটা ফয়সালা হবে। জি, তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে। কাফেরকে জিজ্ঞাসাবাদ করছে, অথবা কাফের এসে মমিন মুসলিম যে ইসলাম গ্রহণ করছে তাকে জিজ্ঞেস করছে, আরে হ্যাঁ মোহাম্মদ কি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইরকম বলছে, আরে এটা হইতে পারে নাকি, এই যে একে অপরকে জিজ্ঞাসাবাদ করা, এই ছিল তখনকার পরিস্থিতি, যা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। তাসা আল্লাহ মানে পরস্পর জিজ্ঞাসাবাদ, একজন অপরজনকে জিজ্ঞাসাবাদ করা, আপনি কাউকে জিজ্ঞেস করেন, আপনাকে কেউ জিজ্ঞেস করছে, এই যে তাসা আল্লাহ। আর সা আল্লাহ ইয়াস আল্লাহ মানে এক পক্ষ থেকে জিজ্ঞাসা করা। আম্মা ইয়াতাসাআলুন তাহলে হয়ে গেল শব্দের কি বিষয় সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে। আল্লাহ স্বয়ং বলছেন আনিন নাবাইল আজিম, মহাসংবাদ সম্পর্কে, মহাসংবাদ সম্পর্কে। মহাসংবাদটি কি বললাম, হয় কিয়ামতের দিবস সম্পর্কে, আখিরাত সম্পর্কে, হ্যাঁ, আর না হলে কোরআন সম্পর্কে, রিসালাত সম্পর্কে, যে মুহাম্মাদের ওপর নাকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নাজিল হচ্ছে আর সে নবী রাসূল হয়ে এসেছে, রিসালাতের বিষয়। তাহলে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে সম্পর্কে তারা মতবিরোধে লিপ্ত ছিল, আপোষে মতবিরোধ শুরু হয়েছে। কে বলছে হ্যাঁ ঠিক বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে বলছে না 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 হইতে পারে না। জি হ্যাঁ, আল্লাযী হুম ফীহি ইখতালাফা মানে ইখতিলাফ, মতবিরোধ করা। কাল্লা কসিন কালেও না, তাদের এই যে ধারণা যে এসব কিছু নেই, নবীর কাছে কোনো মহাসংবাদ আসে নাই, রেসালাত আসেনি, নবুয়াত আসে নাই, তার কাছে আসমানি কোনো সংবাদ আসে নাই, এই কথা যেটা বলছে সেটা হচ্ছে অলিক মিথ্যা কথা, ভুল কথা। অথবা কাল্লা কখনো না, যে মানুষ মরে যাবে, সরে যাবে, আর ওঠানো হবে না, এটা কোশ্চেন কালেও না। সায়ালামুন, অচিরেই তারা জানতে পারবে। ইয়ালামুন জানতে পারবে, যখন সিন লাগিয়ে দেন মানে শীঘ্রই তারা জানতে পারবে। জি, মুস্তাকবিল করিবকে বোঝায়, ফিউচার আগামী ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎকে বোঝায়। কাল্লা সায়ালামুন, কোশ্চিন কালেও না, তাদের ধারণা এটা ভুল। সায়ালামুন শীঘ্রই তারা জানতে পারবে। সোম্মা অথবা আবার বলছি, কাল্লা কোশ্চিন কালেও না, এই ধারণা ভুল তাদের, যারা অস্বীকার করছে নবায় আজিমকে। সায়ালামুন নিশ্চিত তারা জানতে পারবে, শীঘ্রই তারা জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করতে সক্ষম, কিন্তু কাফিররা পরকালকে কেন অস্বীকার করল? মক্কার মুশরিকেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার কেন করলো? এটা কি করে হইতে পারে যে মুহাম্মদের মতো একটি ইয়েতিম ছেলে, নিরক্ষর, উম্মি, তার কাছে নবুয়ত এসছে, রিসালাত এসছে, আসমানের সংবাদ আসছে, এটা কি করে হইতে পারে? অসম্ভব। মানুষ মরে যাবে, সরে যাবে, নিশ্চিন্ত মাটিতে মিশে যাবে কয়েক বছর পরে, আর তারপর আবার উঠানো হবে, অসম্ভব। আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব না, আল্লাহর জন্য এই সমস্ত কিছু সহজ। বুঝবে কি করে সহজ? তাহলে দেখো আল্লাহ রাব্বুল আলামিনের মহান কুদরতের বহিঃপ্রকাশ কিছু পৃথিবীতে,
আল্লাহ যেই কাজগুলি আল্লাহ রুবুবিয়াতে করে থাকেন, এগুলি আল্লাহ রুবুবিয়াত সম্পর্কে এখন আলোচনা আসছে, যেটা হচ্ছে তৌহিদে রুবুবিয়াত। যখন এই তৌহিদের কথা আসলো, তখন গত সপ্তাহের যে সূরা ফাতিহা তাফসীর করছি সেখানে একটি কথা গুরুত্বপূর্ণ ইঙ্গিত করে দিই। কারণ সূরা ফাতিহা তাফসীর যদি আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা করতাম তাহলে করা যেত, তা আর কিছুটা হক আদায় হইতো। সূরা ফাতিহাতে 3 প্রকারের তৌহিদের কথা রয়েছে, এটা জানবেন। জি, তৌহিদুর রুবুবিয়ত রয়েছে, আর তৌহিদুল উলুহিয়া রয়েছে, তৌহিদুল ইবাদাও রয়েছে, আর তৌহিদুল আসমা সিফাতও রয়েছে। কেমন করে রয়েছে একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন, যাদের এই তৌহিদের প্রকরণগুলি সম্পর্কে জ্ঞান আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দেখেন নাম আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম, আল্লাহর নাম না? রব আল্লাহর নাম না? রহমান রহিম আল্লাহর নাম না? মালিক আল্লাহর নাম না? তাহলে আসমা সিফাত আসলো না? আল্লাহ হচ্ছে জাতির নাম, সত্তাগত নাম, আর বাকিগুলি গুণগত নাম। আসলো না? যখন আল্লাহর নামগুলি আসলো তখন রহমান থেকে আর রহমতের গুণ বেরোয়, বেরোয় না? জি। রব থেকে রুবুবিয়তের গুণ বেরোয়, গুণগুলি তাহলে আসমা সিফাত বের হইল না? আসমা সিফাত পেলেন। আর যার সুন্দর সুন্দর নাম আর সুন্দর সুন্দর গুণ রয়েছে তারই সার্বিক প্রশংসা হয়ে থাকে, ঠিক না? সেই জন্য আলহামদু দিয়ে শুরু হচ্ছে। তার প্রশংসা, যাবতীয় প্রশংসা এই জন্যই করছি যে তিনি সমস্ত ভালো ভালো নাম এবং গুণের অধিকারী। জি। তারপরে তৌহিদুল আসমা সিফাত হইল এই যে আপনার কাজগুলি রব্বুল আলামিন বিশ্বজাহানের তিনি প্রতিপালন করেন। এটা কার কাজ? কার কাজ? আমার আপনার প্রতিপালন। ক্ষুদ্র থেকে এই যে এত বড় আল্লাহ করেছেন। জাহেল মূর্খ নিরক্ষর থেকে আল্লাহ অক্ষরের জ্ঞান দিয়েছেন। কিছুই জানতাম না যে দিনের দুনিয়ার জ্ঞান দান করেছেন। আপনি এত বিচক্ষণ হয়েছেন অথচ কিছুই ছিলেন না মায়ের পেট থেকে যখন বেরিয়ে এসেছিলেন। এটা কে করেছেন? রব করেছেন আল্লাহ। আল্লাহর কাজ না? আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করার নাম হচ্ছে তৌহিদে রুবুবিয়া। তৌহিদে রুবুবিয়া আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা। রব্বুল আলামিন একমাত্র আল্লাহ, যিনি সুরক্ষিত রাখলে কেউ মারতে পারে না, আর তিনি মরণ দিলে কেউ হায়াত দিতে পারে না, ঠিক না? তিনি রব্বুল আলামিন। তারপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সমস্ত ইবাদত আল্লাহ একমাত্র আল্লাহর, আর যাবতীয় ক্ষেত্রে সাহায্য চাইবো একমাত্র আল্লাহর কাছে। এটা কোন তৌহিদ? তৌহিদুল উলুহিয়া, তৌহিদুল ইবাদা। ইয়াকা না'বুদু তৌহিদুল ইবাদা, ওয়া ইয়াকা নাস্তাঈন সাহায্য চাইবো আল্লাহ একমাত্র তোমার কাছে সাহায্য চাই, তৌহিদুল ইবাদা নয়? এবার বুঝতে পারছেন তাই? জি। এইরকমই সূরা ফাতিহাতে, জি হ্যাঁ, কোরআনে কারিমে যতগুলি বিষয়বস্তু রয়েছে সবগুলি রয়েছে। কোরআনে কারিমে আল্লাহ সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে না? তো আল্লাহ সম্পর্কে জ্ঞান তো পেলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে, তাই না? কোরআনে কারিমে আল্লাহর ইবাদত বন্দেগী সম্পর্কে বলা হয়েছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলা হয়েছে, তাই না? কোরআনে কারিমে কাহিনী বর্ণনা করা হয়েছে বিগত যুগের সৎ লোকদের অসৎ লোকদের, ঠিক না? যে কাহিনীর দিকে ইঙ্গিত করা হয়েছে আনআমতা আলাইহিম বলে আম্বিয়া রাসূলগণের কাহিনীর দিকে, আর মাগযুব আলাইহিম যাল্লিন বলে আল্লাহর গজব, আর আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট, যারা পথভ্রষ্ট তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন যুগে যুগে, তাদের কাহিনীর দিকে ইঙ্গিত করা হয়েছে, তাই না? জি। যাই হোক, এই আলোচনা এই জন্য করলাম যাতে করে সূরা ফাতিহা সম্পর্কে আরেকটু বুঝতে চেষ্টা করেন যে সূরা ফাতিহাকে এই জন্য উম্মুল কিতাব, কোরআনে কারিমে যা আছে তার মূল বিষয়বস্তু সূরা ফাতিহাতে আছে। এই জন্য সূরা ফাতিহার নাম হচ্ছে উম্মুল কিতাব বা উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের মূল। ফিরে আসি আল্লাহ রাব্বুল আলামিনের মহান কুদরতের দিকে। আল্লাহ বলছেন যে আল্লাহর জন্য কিয়ামত কায়েম করা কোনো মুশকিল কাজ নাই, কারণ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যেগুলো অসাধারণ লাগে তা আল্লাহ করেছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ কি পৃথিবীকে, জমিনকে শয্যাস্বরূপ করিনি, বিছানা স্বরূপ। মেহাদা, মাহাদ বলা হয় মায়ের কোলকে, মায়ের কোলকে কি বলা হয়? মাহাদ বলা হয়, বা দোলনাকে বলা হয়।
তো জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বসবাসযোগ্য করেছেন, বিছানার মতো করেছেন, আরামসে ঘুমাচ্ছেন। যখন শুয়ে থাকেন আর ঘুমটা আসতে যাচ্ছে, যদি একটু ভূমিকম্প হয় ঘুম আসবে না? বাড়ি ছেড়ে ঘর ছেড়ে পালিয়ে যাবেন বাইরে, কোথায় যে আশ্রয় নিব, ঠিক না? তো জমিনটা যদি অস্থির থাকতো, স্থির না থাকতো, আল্লাহ না করতেন, তাহলে কি অবস্থাটা হইতো? বসবাসযোগ্যই থাকতো না। না বাড়ি ঘর নির্মাণ করতে পারতেন, না চলতে ফিরতে পারতেন, না কাজকর্ম করতে পারতেন, না ঘুমাইতে পারতেন। তো সে আল্লাহ তোমাদের জন্য জমিনকে কি করেছেন? অথচ জমিন পানির উপরে ভাসছে। হ্যাঁ, স্থল কতটা আর জল কতটা চিন্তা করুন। হ্যাঁ, কয় ভাগ? 3 ভাগের 3 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ হচ্ছে স্থল, আর বাকিটা হচ্ছে পানি। আল্লাহ বলছেন আলাম নাজআইল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদের বিছানা স্বরূপ করিনি? ওয়াল জিবাল আওতাদা, আর জমিন যখন সৃষ্টি করেছিলাম তখন জমিন নড়বড় করছিল, আর হিল ছিল, ভাসছিল, অস্থির ছিল। স্থির করেছি কি দিয়ে? পাহাড় পর্বতমালা। ওয়াল জিবাল আওতাদা, আর পাহাড় পর্বতমালাকে কি আমি পেরেক স্বরূপ করিনি? আওতাদ, জেবাল, জবালের বহু বচন, জবাল মানে পাহাড় পর্বত, আর আওতাদ ওয়াতাদের বহু বচন। ওয়াতাদ মানে হচ্ছে কিলোক, বা পেরেক। আরবরা যেখানে বসবাস করত আর যেসব বিষয়গুলিকে বুঝতো ভালো করে, সেই ভাষা দিয়ে তাদেরকে ইসলাম বোঝানো হয়েছে। আর ওরা মরুভূমিতে বসবাস করত, আর তাদের অনেকেই সারা বছর তাঁবুতে বসবাস করত, যাযাবর। আর অনেকের বাড়িঘর থাকলেও বছরের বেশ কিছু সময় গবাদি পশু নিয়ে তারা মাঠে ঘাটে ওই খেমাতে, তাঁবুতে, এখনও তাঁবু লাগায়। বড় বড় পাকা অট্টালিকা আছে শহরে, আর তারপরেও মাঠে চলে যান, কি লেগে আছে? খেমা, তাঁবু, ট্যান্ট লেগে আছে। তাহলে তাঁবুটা, খেমাটা আরবরা বুঝতো, ওদেরকে ওই ভাষায়। তাঁবুকে যদি স্থির রাখতে হয় যাতে উড়ে না যায় বাতাসে ঝড়ে, তাহলে কি করতে হবে? পেরেক লাগবে, কিলোক লাগবে। জমিনকে আল্লাহ রাব্বুল ওই রকমই পেরেক দিয়ে, কোন পেরেক দিয়ে? এই পাহাড় পর্বতের পেরেক দিয়ে স্থির করেছেন, স্থির করেছেন, যাতে করে আন্তামি দাবেকুম, আল্লাহ কোরআনে বলছে, যাতে করে জমিন তোমাদেরকে নিয়ে হেলা না শুরু করে। জি, এসব আল্লাহর কাজ। আল্লাহ রুবুবিয়তের আলোচনা চলছে, তাহলে তাওহীদে রুবুবিয়তের আলোচনা চলছে। জি হ্যাঁ, আর যারা বলবে আল্লাহ সামদেশকে গান বাজনার কারণে ধ্বংস করতে যাচ্ছে, আর বাংলাদেশ থেকে এক পীরে কামেল দৌড় দিয়েছে, মুরিদানারা বলছে যে হুজুর কি বলা, কোথায় যাচ্ছেন? আরে কিছু বলিও না, কথা বলো, তাড়াতাড়ি আমাকে সামদেশে যেতে হবে। কেন? আল্লাহর গজবে সামদেশকে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছেন, আমি গিয়ে ধরবো, থামাবো, না হয় আল্লাহ ভেঙে ফেলে দিবে। আউযুবিল্লাহ। হক্কানি পীরদের কিতাবে আছে, হক্কানি পীরদের কিতাবে শিরক আছে। কথা বোঝা গেছে না? এই শিরকের ধর্ম পালন করবেন না, কোরআনী ধর্ম তাওহীদ পালন করবেন। যে জমিনকে কে স্থির করেন, কে ধরে রাখেন? একমাত্র রব্বুল আলামিন ধরে রাখেন। জি হ্যাঁ, ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আসমান জমিনকে ধরে আছেন, নিয়ন্ত্রণ করেন রব্বুল আলামিন। জি, ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং তোমাদেরকে আমি সৃষ্টি করেছি জোড়াই জোড়াই। আজওয়াজ জৌজের বহু বচন, খালাকা মানে সৃষ্টি করা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। এর একটা অর্থ তো আপনাদের জানা আছে, যে নর নারী, পুরুষদের মধ্যে। এইরকমই জীবজন্তুর মধ্যে কি আছে? নর এবং নারী আছে। এমনকি গাছপালাতেও নর নারী আছে, আছে না? জি আছে। এটা সহজ তফসির বুঝলেন। আর একটা তফসির করা হয়েছে, জৌজুন মানে, জৌজ মানে প্রকার, আজওয়াজ মানে নানা প্রকার। তাহলে নানা প্রকারে সৃষ্টি করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, হে মানুষ, শুধু মানুষকে নয়, সমস্ত সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি যে করে নানা ধরনের সৃষ্টি করেছেন, নানা রকমের সৃষ্টি করেছেন। যেমন রঙের ক্ষেত্রে নানা রকম, কেউ সাদা ফর্সা, কেউ শ্যামলা, কেউ কালো চুকচুকে, তাই না? জি, কেউ সুশ্রী, দেখতে সুন্দর, কেউ কুৎসিত, কেউ লম্বা, কেউ বেটে খাটো, তাই না? জি হ্যাঁ।
কারো চুল সোজা, কারো চুল ঘুংরুলো। হ্যাঁ, বিভিন্ন রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কারো প্রকৃতি তবিয়ত চরিত্র হচ্ছে নরম, তার মধ্যে নম্রতা, সবসময় ঠান্ডা। আর কেউ হচ্ছে উগ্র। হ্যাঁ, জি হ্যাঁ, কেউ হচ্ছে একেবারে শক্ত চরিত্রের, নিষ্ঠুর। বিভিন্ন রকমভাবে আল্লাহ আজওয়াজা, তোমাদেরকে নানা রকমভাবে আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন। এইরকমই ফলমূলের মধ্যে নানা রকম সৃষ্টি করেছেন। একই আম, এটাও আম, ওইটা আম, কত রকমের যে স্বাদের আছে। একটা একরকম মিষ্টি, আরেকটা আর এক রকম, আর একটা দেখতে লাল কিন্তু টক, আবার একটা দেখতে একেবারে সবুজ হয়ে আছে আর সবচেয়ে বেশি মিষ্টি আছে না। সুবহানাল্লাহ। আজওয়াজ, এগুলো হচ্ছে আজনাব। আজওয়াজ মানে আসনাফান। জি, একটা আম এক অঞ্চলে লাগান, সেখানে স্বাদের হবে, আর ওই ফলটা আর এক জায়গায় আপনি চাষ করেন, আপনি বাগান করেন, না স্বাদ হবে না, ঠিক কিনা? এই খেজুর নিয়ে গিয়ে দেশে লাগান, হবে না খেজুর। জি হ্যাঁ, ফজলি আম নিয়ে গিয়ে যদি রাজশাহী থেকে নিয়ে গিয়ে যদি আপনি সিলেটে অথবা বরিশালে লাগান, তো হবে না স্বাদ। জি, হবে না। তাহলে এক এক জমিন এক এক রকমের, ইত্যাদি ইত্যাদি বোঝানো হয়েছে। ওয়াজা আল্লাহ নৌমাকুম সুবাতা, এবং তোমাদের নিদ্রাকে তোমাদের জন্য আরামদায়ক করেছি। নৌম মানে ঘুম, নিদ্রা। আর সোবাতের শাব্দিক অর্থ আরামদায়ক না, শাব্দিক অর্থ হচ্ছে সাবত মানে কাটা, আল কাতউ। সাবাতা ইয়াসবুত মানে হচ্ছে কোনো কিছুকে কাটা, ছিন্ন করে দেওয়া, শেষ করে দেওয়া, এগুলো হচ্ছে ওর শাব্দিক অর্থ। তো নিদ্রাকে কেমন করেছে? সোবাত মানে বিচ্ছিন্নকারী বা ছিন্নকারী, যাই বলেন আপনি, করেছেন। মানে কি? মানে হচ্ছে যখন মানুষের নিদ্রার সময় ঘনিয়ে আসে, সারাদিন কাজ করেছে, এখন একটি বিশ্রামের প্রয়োজন, তখন মানুষের নড়াচড়া কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। মানুষের হইচইটা ধীরে ধীরে কমে আসে। এমন একটা সময় আসে একেবারে ঠান্ডা, আর কোথাও বেশি হইচই, হট্টগোল আর সাড়া শব্দ নেই, সব স্টপ হয়ে গেছে। এটাকে বোঝানো হয়েছে। তখন মানুষের ঘুমটা হয় গভীর ঘুম, আর সেই ঘুমটা মানুষের জন্য আরামদায়ক হয়, হয় কিনা? এটা একটা দিক। আর একটি দিক হচ্ছে অন্ধকার, গভীর অন্ধকারে মানুষের ঘুম আসে। যারা দিনেও ঘুমায়, ঘর অন্ধকার না করলে ভালো করে শান্তির ঘুম আসে না, আসে অশান্তির ঘুম। অশান্তির ঘুম আসলেও সে ব্যতিক্রম, দুই একজন অভ্যাস, দীর্ঘদিন অভ্যাস করে নিয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু ঘুমের মতো ঘুমের জন্য অন্ধকার লাগে, রাত লাগে। এই জন্য রাতটা হচ্ছে আসল ঘুমাবার সময়, অন্ধকার হচ্ছে আসল ঘুমাবার সময়। এই জন্য আরামদায়ক বললাম। ওই যে আল্লাহ নওমাকুম সুবাত, এবং তোমাদের নিদ্রাকে আল্লাহ করেছেন তোমাদের জন্য আরামদায়ক। মানুষ যদি না ঘুমায়, কোনো শান্তি নেই, শারীরিক মানসিক কোনো আরাম নেই, যতই আপনি নিয়ামতে থাকেন না কেন। এই জন্য বড় বড় পয়সাওয়ালারা ঘুমকে টেনে নিয়ে আসার জন্য ওষুধ খাচ্ছে, তারপর ঘুম আসছে না। আর কত রকম তদবির করছে, তারপরে আল্লাহর কি আযাব যে ঘুম আসছে না তাদের, এত টেনশনে ভুগছে। কিন্তু একটা গরিব মানুষ শুকনো রুটি খায়, ডাল ভাত খায়, আর কোনো টেনশন নেই, আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে, পরকালটা তার সুন্দর আছে, কোনো জায়গায় কারো অপরাধ করেনি যে দুনিয়াতে কোনো টেনশন আছে, অপরাধ করেছে, রিয়াকশান হতে পারে, প্রতিক্রিয়া হতে পারে, এইটা খুব পরিণাম বলে কোনো ভয় আছে, তাও নেই। আর আমি আল্লাহর নাফরমানি করেছি, সুতরাং কুপরিণাম বলে আল্লাহর পাকড়ার ভয় আছে, তাও নেই। আরামসে ঘুমাচ্ছে, বিছানায় লম্বা হতেই ঘুম চলে আসছে। না আল্লাহর আযাবের ভয়, না মানুষের কোনো প্রতিক্রিয়া, রিয়াকশানের ভয় রয়েছে। এটা হচ্ছে এমন একটি নিয়ামত যেটা দিনদার, পরেজগার, মুত্তাকি মানুষই হাসিল করে। জি, ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, এটা মুমিনকেই হাসিল হয়। সুখেও আলহামদুলিল্লাহ শান্তিতে থাকে, আর দুঃখেও সবর করে, তখন আলহামদুলিল্লাহ তার সুখ শান্তি নেমে আসে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঘুমকে তোমাদের জন্য আল্লাহ আরামদায়ক করেছেন। ওয়াজআলনা লাইলা লিবাসা, এবং রাতকে তোমাদের জন্য আবরণ স্বরূপ করেছেন। লেবাস, আমরা পোশাককে লেবাস কেন বলি? কারণ এটা আমাদের ঢেকে রাখে। কি করে? লেবাস মানে হচ্ছে আবরণ, এইটা আমাদের শরীরের আবরণ। এই আবরণ যত সুন্দর হবে, মানুষকে দেখতে তত সুন্দর লাগবে। হ্যাঁ, এই জন্য যতই সুন্দর সুন্দরী হোক না কেন, বস্ত্রহীন দেখতে মোটেই ভালো লাগবে না, একবারে বেশি লাগবে, লাগবে না? কিন্তু যত সুন্দর পোশাক পরবেন তত ভালো লাগবে আপনাকে। জি হ্যাঁ,
রাতকে আল্লাহ কি করেছেন? আবরণ স্বরূপ করেছেন, পোশাক স্বরূপ। এর তাফসির করতে গিয়ে শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার জুজামার তাফসিরে খুব সুন্দর কথা লিখেছেন। কারণ নতুন যুগের তাফসির তো নতুন একটা উদাহরণ দিয়ে তিনি বুঝিয়েছেন। বলছেন, যারা ফ্লাইটে উড়োজাহাজে সফর করেন, সন্ধ্যাবেলা যখন সূর্যটা ডুবতে যাচ্ছে আর আপনার চোখের সামনে চারিদিকে আপনি জানালা থেকে দেখছেন, দিন দেখতে দেখতেই হঠাৎ করে কি হয়ে গেল, রাতের অন্ধকার ছেয়ে গেল, আকাশপথে আছেন, গোটা দুনিয়াটা কিন্তু দেখতে পাচ্ছেন, তখন দূর দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন। বাড়িতে ঘরে বা গ্রামে থাকলে দেখতে পাবেন না হয়তো অতটা, এমনকি খোলা মাঠে থাকলে অতটা দেখতে পাবেন না যতটা আপনি আকাশপথে চলতে গিয়ে দেখতে পাচ্ছেন, তাই না? তো ওই সময় আলো থেকে যে অন্ধকার হচ্ছে, আর অন্ধকারটা যেন আপনাকে বা আলোকে তাড়া করে আসছে। কি করে আসছে? যেমন কেউ কাউকে তেড়ে আসে আর ধরে নেই, ঠিক তেমনই তাড়া করে আসছে। আর তারপরে কি হয়ে যাচ্ছে, আলো দেখতে দেখতে হঠাৎ করে কি হয়ে গেল, অন্ধকার ছেয়ে গেল। এটা ঠিক ওই রকমই যেমন একটা কোনো উন্মুক্ত খোলা জিনিস আছে আর তার উপর একটা চাদরের আবরণ, আপনি চাদরটাকে এইভাবে লম্বা করে টেনে দিলেন, ঠিক ওই রকম মনে হয় না? সন্ধ্যাবেলার যে অন্ধকারটা ছেয়ে যাচ্ছে সেটা। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রাতকে লেবাস বলেছেন, আবরণ বলেছেন। রাত হলে মানুষ কাজকর্ম থামিয়ে দেয় আর তারপরে আরাম বিশ্রামের জন্য বাড়িতে ফিরে আসার চেষ্টা করি। ওয়াজা আল্লাহ নাহারা মাশা, সবসময় আরাম বিশ্রাম করলেও দুনিয়া অচল হয়ে যাবে, চলবে না। আর সবসময় কাজ করলেও শরীর সাথ দেবে না। সুতরাং আল্লাহ রাত দিন দুটোই সৃষ্টি করেছেন আমাদের স্বার্থে, না আল্লাহর স্বার্থে? আমাদের স্বার্থে। ওয়াজা আল্লাহ নাহারা মাশা, এবং দিনকে আমি জীবিকা সন্ধানের মাধ্যম রূপে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন, আমি দিনকে কি করেছি? মাস, আইসন থেকে, আইস মানে জীবিকা, মাস জীবিকায় অন্বেষণ বা সন্ধানের মাধ্যম হিসাবে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি। কি? দিনকে, দিবসকে। দিনে মানুষ কাজকর্ম যতটা করতে পারে, রাতে অত বেশি কাজকর্ম করতে পারে না। দিনে যত নিরাপদ কাজকর্ম করে নিজের বাড়িতে ফিরে আসতে পারে, রাতে কাজ করলেও অত নিরাপদ নয় মানুষ। অবানাইনা ফাওকাকুম সাবান শিদাদ, এখন বুঝে আসবে না সৌদি আরবে থাকলে, কারণ বিদ্যুতে এমন করে দিয়েছে যে রাত দিন সমান হয়ে গেছে, তাই না? সুতরাং রমজান মাসে সারা রাত কাজকর্ম করছেন আর সারা দিন ঘুমাচ্ছেন। দিনে সকালবেলা 8টা-9টায়, সুবহানাল্লাহ, আমি রমজান মাসে কয়েকবার যেহেতু এবার সফর করতে হইলো, দিনে 8টা-9টায় বেরিয়ে এয়ারপোর্টে যাচ্ছি, ভয় লাগছে মনে হচ্ছে, রাস্তায় মানুষ নেই, জোন নেই, বাইরে বেরিয়ে একা চলাফেরা, ভয় লাগছে মনে হচ্ছে। এমন পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। তো এইটা আমাদের এই যে বিদ্যুতের নিয়ামত এরকমটা করেছেন, না হলে এই বিদ্যুৎ যদি আল্লাহ কেড়ে নেন তাহলে বুঝতে পারবেন আয়াতের তাফসীর যে নাহারটা হচ্ছে মাস, দিনটা হচ্ছে জীবিকা সন্ধানের মাধ্যম। রাত জীবিকা সন্ধানের উপযোগী মোটে, রাতের অন্ধকার আর গ্রামে বিদ্যুৎ নেই। এখনও বাংলাদেশে অনেক জায়গায় হয়তো বিদ্যুৎ নেই, ভালো করে বুঝতে পারছেন যে রাত হয়ে গেলে কাজকর্ম বাধ্যতামূলক বন্ধ। ওবানাইনা ফাওকাকুম সাবান শিদাদ, এবং তোমাদের উপর আমি 7টি সুদৃঢ় আকাশ স্থাপিত করেছি। এই আকাশগুলিকে আল্লাহ রাব্বুল কি বলেছেন? প্রথম কথা, আকাশ কয়টি রয়েছে? 7টি। কোরআনে কারীমের অনেকগুলি আয়াত রয়েছে এই মর্মে, সাবা সামাওয়াতিন তিবাকা, এখানে সাবান শিদাদা বলা হয়েছে। এবং এই আকাশগুলির গুণ হিসাবে আল্লাহ বলছেন শিদাদান, শাদীদের বহুবচন, মানে অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী আর সুদৃঢ় আকাশ আল্লাহ রাব্বুল তৈরি করে রেখেছেন। দেখেন, যতই বড় বিচক্ষণ ইঞ্জিনিয়ার হোক না কেন, যদি কোনো কিছু নির্মাণ করে তাহলে সেটার বয়স 100 বছর। এই 100 বছর মধ্যে কতবার যে তাতে মেনটেন্যান্সের ব্যবস্থা করতে হবে, তাই না? মেরামতের ব্যবস্থা করতে হবে, এখানে ত্রুটি, ওখানে ত্রুটি, এখানে সমস্যা, এখানে গোলযোগ। আল্লাহ রাব্বুলের আকাশ দেখতে পাচ্ছেন, তাই না? জি সুবহানাল্লাহ। শিদাদ এই জন্য আল্লাহ বলেছেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, এবং আমি সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ। সিরাজ হচ্ছে প্রদীপ, আর ওয়াহাজ মানে হচ্ছে উজ্জ্বল, এমন প্রদীপ যাতে আলো রয়েছে আর তাপও রয়েছে তাতে। সেটা কি? সূর্যকে বোঝানো হয়েছে, সূর্যকে
বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যকে সৃষ্টি করেছেন। আল্লাহর কাছে এসব সৃষ্টি হচ্ছে ক্ষুদ্র, যদি আমাদের কাছে বিশাল সৃষ্টি। এই পৃথিবী, যে পৃথিবীতে মানুষ বসবাস করছে, এই আরেক গ্রহে গিয়ে যদি এই পৃথিবীকে দেখেন, এত মানুষ, এত গাছপালা, আর এত মানুষের ভোগের সামগ্রী দুনিয়াতে রয়েছে, আর এত সম্পদ রয়েছে, এই পৃথিবীটা কত ক্ষুদ্র মনে হবে। আর একটা গ্রহ থেকে যদি এই পৃথিবীকে দেখেন তো চিন্তা করেন আপনি, সুবহানাল্লাহ। আর তার মাঝখানে কোটি কোটি মানুষের মধ্যেকার একজন 3.5 হাতের আপনি মানুষ, আর কত মুতাকাব্বির, কত অহংকারী, কত দাম্ভিক, আপনি মনে করছেন আমি অনেক কিছু হয়ে গেছি, সুবহানাল্লাহ। তাহলে কত ক্ষুদ্র অসহায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। ও খলিকাল ইনসানু দাঈফা, মানুষ কত দুর্বল, অসহায়। ও আনজালনা মিনাল মুসিরাত মাআন সাজ্জাজা, আর মানুষের পানির প্রয়োজন, জি। আর সবচেয়ে ভালো পানি, বরকতপূর্ণ পানি হচ্ছে মেঘমালা থেকে যে বৃষ্টি বর্ষণ হয়, সেই পানি, বৃষ্টির পানি। আল্লাহ বলছে আনজালনা মিনাল মুসিরাতি, আর আমি নামিয়ে থাকি, বর্ষণ করে থাকি, মিনাল মুসিরাতি মানে পানিপূর্ণ মেঘমালা থেকে। মুসিরের বহুবচন বা মুসিরাতুন বহুবচন হচ্ছে মুসিরাত, জি। এমন মেঘমালাকে বোঝানো হয়েছে যেই মেঘমালা পানিতে ভরপুর হয়ে আছে, পানিতে ভরপুর হয়ে আছে। মা আন সাজ্জাজা, অফুরন্ত পানি, জি, মুষলধারে পানি, জি, প্রচুর পরিমাণে। সাজ্জাজা, সাজ্জায়া সূর্য মানে হচ্ছে খুব বেশি পরিমাণে প্রবাহিত হওয়া। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জনৈক মহিলা সাহাবিয়া আসলেন, যার রোগ ছিল ইস্তেহাজার রোগ ছিল। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসুজ্জু সাজ্জান, আমার এত ব্লিডিং হচ্ছে যে মনে হচ্ছে বহে যাচ্ছে মনে হচ্ছে, এত বেশি রক্ত প্রবাহিত হচ্ছে প্রচুর পরিমাণে। এইখানে সাজ্জা শব্দটি আসুজ্জু সাজ্জান বলে ব্যক্ত করেছিলেন ওই সাহাবী মহিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এইটা হচ্ছে তোমার রোগের কারণে, ব্যাধির কারণে, এটা হায়েজ মাসিক ঋতু নয়, এটা হচ্ছে ইস্তিহাজা, যার নাম হচ্ছে ইস্তিহাজা। তো সাজ্জন মানে হচ্ছে প্রচুর পরিমাণে পানি বা কোনো কিছু যে প্রবাহিত হওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করেন, জি হ্যাঁ, যদি সেটা প্রয়োজন অনুযায়ী হয় তাহলে আল্লাহর বড় নিয়ামত, জি। এই পানি ছাড়া কোনো উপায় নেই। সেটা যদি প্রয়োজনের চাইতে অনেক কম হয়ে যায় তাহলে এটা আল্লাহর আযাব, যে আযাব মাঝে মাঝে আসছে, অনাবৃষ্টির আযাব। এই যে আরব দেশগুলিতে দেখেন বৃষ্টির দরকার, বৃষ্টি নেই, বছরকে বছর বৃষ্টি নেই। আর যদি সেইটা প্রয়োজনের বেশি হয়ে যায় সেটাও আল্লাহর আযাব, যে আযাব আমাদের দেশে খুব বেশি আসছে কিন্তু মানুষের কোনো হুঁশ নেই, এগুলিরও নাকি মোকাবেলা করবে। আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করে দিনের দিকে। আমাদের বিভিন্ন পাপের কারণ সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক আর বিদআত, যেগুলো ধর্মের নামে পাপ হচ্ছে। শিরক বিদআতের ধর্ম হচ্ছে শক্তিশালী। শিরক বিদআতের জন্য গোটা দেশের মানুষ বেরিয়ে যাবে রাস্তাঘাটে, কিন্তু তৌহিদ সুন্নতের পক্ষে নয়, তৌহিদ সুন্নতকে নির্মূল করার জন্য বের হইতে বললে বেরিয়ে আসবে। এই হচ্ছে তাদের ইসলাম ইমানের অবস্থা, তাদের তৌহিদের দুর্দশা, আর তাদের শিরকি আর বেদাতি ইমান আমল, যার ফলে আল্লাহ রাব্বুল আযাব বিভিন্ন রূপে নেমে আসছে দেশে। আল্লাহ যেন জাতিকে ফিরে আসার তৌফিক দান করেন। লেনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাত, আল্লাহ রাব্বুল মেঘমালা থেকে বৃষ্টি কেন বর্ষণ করেন? বলছেন যাতে করে সেখান থেকে বা তার মাধ্যমে, বিহি তার মাধ্যমে আমি উদ্গত করি, হাব্বান শস্য, ওয়া নাবাতান আর উদ্ভিদ, জি, খাদ্যদ্রব্যের ব্যবস্থা হচ্ছে আমাদের জন্য। আর কি উদ্ভিদ, যেসব শাক, কিছু শাক আমরা খাচ্ছি, আর বাকি উদ্ভিদ দিয়ে আমাদের গবাদি পশুর কাজ হচ্ছে, অন্যান্য আমাদের কাজে লাগছে। ও জান্নাতিন আলফাফা, এবং ঘন বাগান সমূহ, উদ্যান সমূহ। আলফাফ, লাফ, লাফ মানে হচ্ছে, জি, মড়ানো বা জড়ানো, একটাকে আর একটার সাথে আপনি মড়াচ্ছেন যে বা ভাঁজ করছেন, এটাকে লাফাই আলফ বলা হয়। এই জন্য ফাইল কি আরবি ভাষায় এখানে কি বলা হয়? মালাফ বলা হচ্ছে না? মালাফ শব্দটি এই লাফাই আলফ থেকে এসছে, আর ওখান থেকে লাফন থেকে আলফাফ বহু বচন। ও জান্নাতিন, আর বহু বাগান আল্লাহ কি করেন?
আবাদ করেন ঘন, আলফাফান ঘন নিবিড় বাগান উদ্যান আবাদ করেন কিসের মাধ্যমে? এই আকাশের বৃষ্টির মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাত। এতক্ষণ পর্যন্ত কি আলোচনা হইল? আল্লাহর কুদরতের কথা, কুদরতের বহিঃপ্রকাশ, যে পৃথিবীতে যে আল্লাহ করেছেন, আল্লাহ রুবুবিয়াত, আল্লাহর কাজগুলির কথা, তৌহিদের রুবুবিয়ার কথা আলোচনা হইল। যে আল্লাহ রাব্বুল আলামিন এ সমস্ত কিছু করেছেন, করতে সক্ষম, যা তার জন্য সহজ, তিনি মানুষকে বা দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার পরে আবার নতুন এক জগৎ সৃষ্টি করতে সক্ষম, যেটা সহজ। যিনি প্রথমবার মানুষকে সৃষ্টি করেছেন, যেখানে কোনো নজির ছিল না যে কোনো কিছু দেখে তিনি তৈরি করবেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, সে আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই মানুষকে, যেই মানুষকে এর আগে অলরেডি সৃষ্টি একবার করেছেন দুনিয়াকে, আবার পুনর্জীবিত করা, এটা আল্লাহর জন্য সহজ। কারণ প্রথমবার মুশকিল লাগে, কিন্তু দ্বিতীয়বার করা এমন কোনো মুশকিল লাগে না। এটা কমন সেন্সে বলে। যখন প্রথম মোবাইল আসে, কে বিশ্বাস করে? কে বিশ্বাস করে? প্রথম শুনলাম গাড়িতে টেলিফোন এসেছিল, কার ফোন শুনেছেন? যাদের সৌদি আরবে বয়স বেশি তারা জানবে। প্রথম 94 ছিল সেই সময়, 94 অথবা 95, 94 না 95, 96 এরকম ছিল, 95তে শুনলাম যে একজন আমাকে টেলিফোন করছে যে আপনাকে টেলিফোন করছি কার ফোন থেকে। কার ফোন, এখন বুঝতে হবে কার ফোন, দেখিনি জীবনে, শুনলাম প্রথম। মানে গাড়িতে কোনো জায়গায় কোনো নেটওয়ার্ক বুঝি না, কিচ্ছু নেই, বাসার টেলিফোন বুঝি, ঠিক না, ল্যান্ড টেলিফোন, কিন্তু এটা তো বুঝি না, প্রথম শুনলাম। এইটাই অবাক করেছিল। তারপরে পেজার আসলো, পেজার বুঝেন? এই পেজার বুঝেন, রিং হয়ে উঠবে। আমি কিছুদিন ব্যবহার করেছি পেজার, সেটা আমার কাছে অসাধারণ ছিল। এই দাম্মামে প্রথম পেজার, মোবাইলের আমার কাছে পেজার ছিল, ওটা যুগ গেল। আর তারপরে তখন মোবাইল আসলো, সেই বড় বড়, আর দেখতে ভালো লাগে না, সুবহানাল্লাহ। আর এখন কত রকমের মোবাইল, কত রকমের সহজ। কারণ প্রথম যে তৈরি করেছে সেটা হচ্ছে তার বিচক্ষণতা, আরে দেখা দেখি নকল করা, এটা কোনো ব্যাপার না, জি, সহজ লাগছে। তারপরে কি বলছেন? আখিরাতের কথা এখন, জি, মহাসংবাদ আখিরাত। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাত, নিশ্চয়ই চূড়ান্ত ফয়সালার দিন সুনির্ধারিত রয়েছে। যেটা ফয়সালার দিন, বিচার দিবস, সেটা কি রয়েছে? সুনির্ধারিত রয়েছে, সময় নির্ধারিত রয়েছে, সব কিছু নির্ধারিত রয়েছে। সেখানে কার কি হবে তাও আল্লাহর কাছে সব রেকর্ড হয়ে আছে লিখিতভাবে, রেজাল্ট, ফলাফল সব রেডি হয়ে আছে, শুধু হাজির করে দেওয়া হবে, ডান হাতে না হয় বাম হাতে, সামনের দিক থেকে না হয় পেছন দিক থেকে। জি হ্যাঁ, সাকিউন না হয় সাইয়িদুন, হয় ভাগ্যবান সাইয়িদুন, আর না হলে সাকিউন, হতভাগা। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, কোন দিন চূড়ান্ত ফয়সালার দিন? আল্লাহ বলছেন যেই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে। কে ফুঁক দেবেন? ইসরাফিল আলাইহিস সালাম, তার নাম হাদিসে এসছে, কোরআনে কারীমে আয়াতে ইসরাফিল নাম নেই। জিবরাইল আছে, আর মেকাইল আছে, আর মালাকুল মত আছে। আজরাইল আছে? তুই বাংলাদেশের আলেম হুজুরে যে আজরাইল বলে, কোথায় পেলেন আজরাইল? কোন একটা হাদিসও নেই। এই আজরাইল নামটা কোনো হাদিসেও নেই, ভালো করে শুনে রাখবেন, একেবারে উদ্ভট নাম, বোঝা গেছে? জি হ্যাঁ। সুতরাং এই মালাকুল মতকে আজরাইল বলবেন না, কোরআনের ভাষায় কথা বলবেন, মালাকুল মত বলবেন। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী উক্কিলা বিকুম, তোমাদের আত্মা গ্রহণ করেন, আত্মা কবজ করেন মালাকুল মত, যাকে এই কাজে নিযুক্ত করা হয়েছে, আল্লাহ বলছেন। বাকি ইসরাফিল নাম রব্বা জিবরাইল ও মিকাইল ও ইসরাফিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দুআয় বা হাদিসে রয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা সিংহা নিয়ে প্রস্তুত হয়ে আছে, সুবহানাল্লাহ, এইটি তার ইবাদত। এই কাজে তাকে যে নিযুক্ত করা আছে, তিনি জানেন না যে কখন যে হঠাৎ করে হুকুম হয়ে যায়, সেজন্য সবসময় রেডি হয়ে আছে। হাদিস আছে, যখনই হুকুমের সাথে সাথে ফুঁক দেবে। ফুঁক 3টি হবে না 2টি হবে, এই নিয়ে ওলামাদের দ্বিমত আছে। আমার ধারাবাহিক তাফসীরগুলিতে একাধিকবার এই বিষয়ে স্পষ্ট করেছি। এক দল বলছেন 3টি ফুঁক দেওয়া হবে, আর এক দল বলছেন যে 2টি ফুঁক হবে। আল্লাহু আলাম, 2 হোক আর 3ই হোক, কিন্তু ফুঁক দেওয়া হবে। জি হ্যাঁ, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফুঁক দেওয়া, ফাতাতুনা আফওয়াজা, তখন তোমরা দলে দলে আগমন করবে হাসরের মাঠে, বিচার দিবসে।
এই ফুকগুলি কি ধরনের হবে? কোরআনে কারিমে একটি ফুককে সম্পর্কে বলা হয়েছে ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যখন প্রথম ফুক দেওয়া হবে আসমান জমিনে যারাই আছে সব ঘাবড়িয়ে যাবে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে। জি, ফাজা, এটাকে বলেছে নাফাকাতুল ফাজা। যারা বলেছে তিনটি নাফাকা, নাফাকাতুল ফাজা। জি হ্যাঁ। আর একটি হচ্ছে ইয়াউমা ইউনফাকু ফিস সূরে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। সূরা জুমারে যেটা রয়েছে যে আসমান জমিনে যে কেউ আছে, হ্যাঁ, প্রাণী যার প্রাণ রয়েছে কি হয়ে যাবে? সব সায়েকা, বেহুশ হয়ে যাবে, সব মারা যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এটা নাফকাতুত সাক বলা হয়েছে। সব বেহুশ হয়ে সেন্সলেস হয়ে তারপরে মৃত্যুবরণ করে ধ্বংস হয়ে যাবে সব। 3 নম্বর সুম্মা নুফিখা ফীহি উখরা, তারপরে আরেকটি ফুঁক দেওয়া হবে। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন সবাই নিজ নিজ স্থান থেকে, যে কবরে ছিল আগে থেকে মারা গেছে, কবরে যাকে দাফন করা হয়েছে, যারা সেই দিন সিংহায় ফুকের দিন কিয়ামতের ওই সময়টাই দুনিয়াতে থাকবে, মরে কোথাও পড়েছিল ওখান থেকে উঠবে, হ্যাঁ, যে পানিতে ছিল পানিতে ওকে পানি থেকে উঠবে, যে যেখানে ছিল সেখান থেকে, যার যেখানে শেষ অবস্থাটা ছিল সেখান থেকে উঠে আসবে। ফাইযা হুম কিয়ামুন, দাঁড়াবে, ইয়ানজুরুন, আর এদিক সেদিক তাকাবে, আর সবাই যেদিকে ছুটছে সেই দিকে ছুটবে সেই হাসরের মাঠের দিকে। আল্লাহু আকবার। এই 3টি ফুক, 3টি আয়াত যদি মেলান, একটা ফাজা, একটা সাক, আর একটা হচ্ছে হ্যাঁ নাফাকাতুল কিয়ামা, কিয়ামতে হাজির, নাফাজে কিয়ামতে হাজির হওয়ার জন্য দণ্ডায়মান হওয়া, উঠিয়ে জীবিত হওয়া আবার, আর দৌড় দেওয়া কিয়ামতের হাসরের মাঠের উদ্দেশ্যে। আর যারা 2টি বলেছেন তারা বলছে যেটা ওই ঘাবড়িয়ে যাওয়ার ওইটাই হচ্ছে নাফকাতুস সাক। দুটো আয়াত মিলে একটা বলেছেন, আর আরেকটা হচ্ছে আবার ধ্বংস হওয়ার পরে জীবিত হয়ে হাসর মাঠে দৌড় দেওয়া। জি, ওয়া ফুতিহাতিস সামাউ, সেই দিন আকাশের দ্বারগুলি খুলে দেওয়া হবে। ফাকানাত আবওয়াবা, আর আকাশ বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে, অনেক দরজা হয়ে যাবে আকাশে। সুবহানাল্লাহ। আকাশ খুলে দেওয়া হবে, আর অসংখ্য ফেরেশতা রয়েছেন, মালায়েকা, তারা নেমে আসবেন। এই জন্য এই দরজাগুলি আকাশের কি হবে? খুলে দেওয়া হবে। ওয়াসুইয়্যারাতিল জিবালু, আর পাহাড় পর্বত মালাকে কি করা হবে? চলমান করা হবে। ফাকানাত সারাবা, সেগুলি মরিচিকার মতো হয়ে যাবে। সেগুলি কি হয়ে যাবে? মরিচিকার মতো হয়ে যাবে। জি হ্যাঁ, মরিচিকা মানে কি বুঝেন? কাকে মরিচিকা বলা হয়? হ্যাঁ, যেখানে বালি রয়েছে, নদীর চামারা, নদীর দেশ খুব বেশি সহজে বোঝা যায়। নদীর চরে কোনোদিন গেছেন? দূর থেকে নদীর চর দেখেছেন? হ্যাঁ, নদীতে পানিতে নামার আগে বালি থাকে না? সে বালিগুলি রোদের সময়, বিশেষ করে দুপুরবেলা, কি কেমন মনে হয়? চিকচিক করে, মনে হচ্ছে পানি পানি, এই তো কাছে পানি, এই তো কাছে পানি, কিন্তু যত যাচ্ছে শুধু বালি আর বালি, বালি আর বালি, দেখে মনে হচ্ছে পানি, হয় না? তো যেই বালিকে বা মরুভূমিকে কি মনে হয়? পানি মনে হয়, কিন্তু আসলে পানি না, পানির কোনো অস্তিত্ব নেই, সেটাকে সারাব বলা হয়, মরিচিকা বলা হয়। আরবিতে সারাব, বাংলায় মরিচিকা বলা হয়। তো পাহাড় মরিচিকা হয়ে যাবে মানে পাহাড় মনে হবে যে পাহাড়, কিন্তু পাহাড় নেই, অস্তিত্বহীন হয়ে যাবে। পাহাড় মরিচিকা হয়ে যাবে মানে পাহাড় কি হয়ে যাবে? অস্তিত্বহীন, পাহাড়ের কোনো অস্তিত্ব থাকবে না। অথচ পাহাড় কত শক্তিশালী সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের। গবেষকরা বলেছেন, পণ্ডিতরা, যে পাহাড়ের ওপরে যতটা দেখছেন তা নিচে কতটা আছে জানেন? কত গুণ আছে? কারো নলেজ আছে এই সম্পর্কে? 10 থেকে 15 গুণ বেশি আছে শিকড় তার। নিচে যতটা উপরে উঁচা পাহাড় দেখছেন, যে যত উঁচা পাহাড় দেখেন, তার 10 থেকে 15 গুণ নিচে আরও বেশি তার শিকড় আছে, শিকড়টা আছে। জি হ্যাঁ, এই জন্য এই কথাটি আগের আয়াতের তাফসীর আমাকে বলা দরকার ছিল, যেখানে আয়াতটি আছে ওয়াল জিবালা আওতাদা, পাহাড় পর্বতগুলিকে আল্লাহ পেরেক শুরু করেছে। পেরেক পোতা হয় না? হ্যাঁ, বকরি ছাগল বেঁধেছেন, খোঁটা পুঁতেন, আমরা ছাগল চড়িয়েছি সেজন্য জানি, বুঝছেন না? তো ওই যে পাহাড়ের, যে পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে কতটা পুঁতে রেখেছেন, ওপরে যতটা দেখছেন তার 10 থেকে 15 গুণ আরও বেশি, এতটা রয়েছে।
আপনি মনে হচ্ছে এতটুকু পাহাড় শুধু ওপরে, না, এর 10 থেকে 15 গুণ বেশি জমিনে তার শেকড় পোতা রয়েছে। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে পাহাড় অস্তিত্বহীন হয়ে যাবে। পাহাড় অস্তিত্বহীনের কথা এখানে বলা হয়েছে। কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় পাহাড়ের কিয়ামতের দিন বিভিন্ন অবস্থা বলা হয়েছে। কোন আয়াতে বলা হয়েছে পাহাড় কি হয়ে যাবে, ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহেদা, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম স্তর। পাহাড় কি হয়ে যাবে, এত শক্তিশালী পাহাড় পর্বত কি হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। 2 নম্বর স্থান আল্লাহ বলেছেন সূরা কারিয়াতে, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড় কি হয়ে যাবে, হ্যাঁ, ধ্বনিত পশমের মতো বা তুলোর মতো হয়ে যাবে। ধ্বনিত পশম বা তুলার মতো। তুলা যখন ধুনিয়ারা, আমরা ধনিয়া বলি, কি বলেন আপনারা, ধনিয়া, ধুনে দেখেন এমন অস্তিত্ব হালকা হয়ে যায়, যেটা একেবারে ভারী হয়েছিল যেমন সব উড়ে যাচ্ছে, একটু বাতাস সব উড়ে পালিয়ে যাবে, ঠিক না? এত হালকা পাহাড়, এরকম হালকা, এত ভারী পাহাড় কি হয়ে যাবে, কাল এহনিল মানুষ ধুলিত ধ্বনিত আপনার কি বলছে, তুলোর মতো হয়ে যাবে। এটা একটা অবস্থা। আর একটা অবস্থা রয়েছে, হ্যাঁ, ফাকানাত হাবা আম মুম্বাসা, জি, হাবা মুম্বাসা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। যখন বাতাস চলে, হ্যাঁ, একটু বেগে বাতাস চলে, আর ছোট ছোট ধূলিকণা খড়কুটা আছে, এদিক সেদিক পড়ে আছে, সব উড়ে, কত বিক্ষিপ্ত হয়ে উড়ে, ওই রকম হয়ে যাবে। আল্লাহ কোরআনে কারিমে পাহাড়ের কথা এক জায়গায় বলেছেন। এটা হচ্ছে, হ্যাঁ, কত স্তর হলো, হ্যাঁ, 3য় স্তর। এইভাবে আর একটা স্তরের কথা কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে এক কথাই। তারপরে শেষ স্তরটা বলা হয়েছে, 5ম স্তর বলা হয়েছে, অসুইয়েরাতিল জেবাল ফাকানাত সারাবা। শেষখানে এইরকম বিভিন্ন স্তর পার করে পাহাড় একবারে মরিচিকা হয়ে যাবে, মানে একবারে কোনো অস্তিত্বই আর খুঁজে পাবেন না। যেমন মরিচিকাতে পানির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, বালি আর বালি, ঠিক তেমনি পাহাড় তো পাহাড় মনে হবে, কিন্তু পাহাড় আর খুঁজে পাওয়া যায়, পাহাড়ের কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। তারপরে কিয়ামত, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। তারপরে জাহান্নামের বর্ণনা আল্লাহ করছেন, যেটা আখিরাতের একটা অংশ, যেমন জান্নাত তেমন জাহান্নাম। জাহান্নামের কথা আগে বর্ণনা করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা হচ্ছে, যেখানে জাহান্নামের কথা বর্ণনা করেছেন সেখানে জান্নাতের কথা বর্ণনা করেছেন, যেখানে জাহান্নামীদের কথা বর্ণনা করেছেন, পাপিষ্ঠদের কথা, সেখানে জান্নাতীদের আল্লাহ রাব্বুল গুণাবলী বা তাদের কথা বর্ণনা করে, তাদের প্রতিদানের কথা বর্ণনা করেছেন। তো বলছেন, নিশ্চয় জাহান্নাম কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওঁত পেতে রয়েছে। রাসাদ মানে হচ্ছে ওঁত পেতে থাকা। ওঁত পেতে থাকা বুঝেন, ডাকাতরা আমাদের দেশে যখন রাস্তাঘাটে ছিনতাই করতো, ছিনতাইকারী খুব বেশি ছিল। মাগরিবের পর এমন দিন দুপুরও ছিনতাই হয়ে যেত। জি হ্যাঁ, এত বেশি ছিনতাইটা হইতো ভারত বাংলাদেশে। এখন মনে হয় একটু কমেছে, তারপরেও অনেক এলাকাতে এখনও চলছে। মাগরিব পরে বাড়ি আসা মুশকিল, কোনো মাঠে ঘাটে পারে। জি, তো ছিনতাইকারীরা ওঁত পেতে বসে থাকে। আমাদের এক ওস্তাদ ছিলেন, ওস্তাদুল্লাহ শেখ আবদুল্লাহ সাহেব, দাওয়ার হাদিস মাদ্রাসায় পড়াতেন, একটা আহলে হাদিস মাদ্রাসায়। উনি আমাদের সাথে আবার একসময় আবার জামিয়া বুখারীতে আবার কলিগ হইলেন। যখন ওখানে 96 থেকে 98 আমি শিক্ষকতা করলাম, তখন ওখানে আমার সাথে আবার শিক্ষকও ছিলেন। তো উনি নিজের গল্প করতেন যে, আমি যখন ওই খানপুর মাদ্রাসায় যখন শাইখুল হাদিস ছিলাম, তো ওখানে যেতাম, তো বিশাল মাঠ, স্টেশন থেকে 15 কিলোমিটার মাঠ পার করে যেতে হবে। ও বাঁধ রোড বুঝেন, মানে নদী থেকে পানি যেন গ্রাম অঞ্চলে মাঠে না চলে আসে, ডুবিয়ে না দেয়, সেজন্য বাঁধ রোড দিয়ে হাঁটতে হয়। ওই হাঁটতে থাকে, রাত্রে স্টেশনে একটা যুগ ছিল ট্রেন, তারপরে হাঁটা ছাড়া কোনো উপায় নেই, হাঁটতে আসেন। আর চারিদিকে সব ছিনতাকারী ডাকাতরা বসে থাকতো। জি, কিন্তু আমাদের দেশের অধিকাংশ ডাকাত হয়েছে সব মুসলিম ডাকাত। জি, যত অপরাধী এরকম দেখবেন প্রায় বেশিরভাগ মুসলিম পাবেন। জি, সমস্ত অপরাধে জড়িত মুসলিম, বড় আক্ষেপ লাগে, নামেতে মুসলিম। তাদের একটা শ্রদ্ধা, আলেম ওলামাদের একটা গুণ আমাদের দেশের আছে, ডাকাতদের, ডাকাত চোর বাটমার যতই হোক না কেন, আলেম ওলামাদের একটা শ্রদ্ধা হেতারাম আছে না নেই? আছে। তো ওকে বলছে, মৌলানা সাহেব আপনি যখন আসবেন আমরা কিন্তু রাত্রের, কে বলবো, তখন বলবেন আমি বড় মৌলানা বলছি, এটা বলে দিবেন, না হলে আমরা জানি না কে কখন আপনাকে তখন ধরে, আর রাতের অন্ধকার তখন মেরে দেয়, কী করে না করে তখন। তো আপনি বলে দেবেন, বাস যথেষ্ট,
আর ওই নেতা সব চেলাদেরকে যত গুন্ডা ছিনতাইকারী ওদেরকে বলে দিচ্ছে, রে মৌলানা সাহেব রাত্রে যায় কিন্তু রাত 10টা 11টা নামে ট্রেন থেকে, আর রাত্রে 11টা 12টা হেঁটে যায়, কেউ কিচ্ছু বলবি না, ব্যাস সব ঠিক আছে। বাকি লোকদের লুটতারাজ হয়। জি, যে ওঁত পেতে থাকা, এটা হচ্ছে ওঁত পেতে থাকা, কোথাও বসে থাকা শিকারি ধরার জন্য। জাহান্নাম ওই রকম ওঁত পেতে রয়েছে অপরাধীদের জন্য, যে কখন অপরাধীরা আসবে যে এদেরকে ধরবো আর জাহান্নামে এদেরকে জ্বালাবো। ইন্না জাহান্নাম কানাত মিরসাদা। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। অন্তর থেকে খুলুসিয়তের সাথে কেউ যদি 3 বার বলে, খুলুসিয়তের সাথে বলবে মানে মন্ত্র, সে অনুযায়ী আমল করবে, আকীদা সংশোধন করবে, তাহলে জাহান্নাম স্পর্শ করবে না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের রক্ষা করেন। লিত্তাগিনা মাআবা, এই জাহান্নাম সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল। হ্যাঁ, আবা ইয়াউবু মানে আশ্রয় নেওয়া, আর মাআব মানে আশ্রয়ের জায়গা, জারফে মাকান। জারফে মাকান আরবি গ্রামার যারা বুঝেন। তাগিন তাগা ইয়াতগা মানে সীমালঙ্ঘন করে, এখান থেকে তাগুত যারা সীমালঙ্ঘন করে। আর লিত্তাগিন মানে সীমালঙ্ঘন, যে কোনো পাপিষ্ট গুনাহগার হচ্ছে সীমালঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ অজেব পালন করে না, সীমালঙ্ঘনকারী। যারা যত বড় অপরাধী তত বড় সীমালঙ্ঘনকারী। যারা শিরক করে তারা সবচেয়ে বড় তাগুত, শিরকের শিক্ষা দেয় তারা সবচেয়ে বড় তাগুত। যারা কুফরি শিক্ষা দেয় তারা সবচেয়ে বড় তাগুত, যদিও ধর্মীয় রং দিয়ে শিখাক না কেন। শুধু তাগুত মানে সরকার পাপ করলে তাগুত হয়ে যায়, আর কবর মাজার পূজার তালিম দেয় ধর্মগুরুরা, আর ওর তাগুত হয় না। ওরা তো আসল তাগুত, ওরা আসল তাগুত। গায়রুল্লাহর ইবাদতের দিকে যারা আহ্বান করে বা মানুষের জন্য সেসব শিরকের রাস্তা খোলে, বিদআতের রাস্তা খোলে, তারা তাগুত। তাগুতকে চিনতে শিখেন। আর শুধু এক শ্রেণীর মানুষকে টার্গেট বানিয়ে শুধু তাগুত তাগুত করা, এটা রাজনৈতিক বিষয়, এটা কোনো ইসলামের ব্যাখ্যা নয়। এটা ইসলামের ব্যাখ্যা নয়। ইসলামের ব্যাখ্যা ভালো করে বুঝেন। আংশিক তাগুত যারাই যে এরকম নাফরমানি করবে, সে সীমালঙ্ঘন করলো, সে বাড়াবাড়ি করলো। যে চরম বাড়াবাড়ি করবে তাকে তাগুত বলবেন। আর সবচেয়ে বড় চরম বাড়াবাড়িকারী যে শিরক কুফরির দিকে আহ্বান করে, শিরক কুফরির রাস্তাকে প্রশস্ত করে, তৌহিদ সুন্নতের রাস্তাকে বন্ধ করে। তৌহিদ সুন্নতের রাস্তাকে বন্ধ করছে, সংকুচিত করছে। তৌহিদের রাস্তায়, সুন্নতের রাস্তায় চলে বাধা সৃষ্টি করছে। তৌহিদ সুন্নাহ ভিত্তিক মসজিদ কায়েম হলে তার উপর আক্রমণ করছে। আর শিরক বিদআতের যদি কোথাও মাজার তৈরি হয়ে যায় তাহলে উৎসাহিত করছে, চাঁদা দিচ্ছে। এরাই তো তাগুত আসল, এরা তাগুত আসল। জি, জাহান্নাম হচ্ছে এইসব সীমালঙ্ঘনকারীদের বাসস্থান। লাবেসিনা ফিহা আকাবা, সেখানে তারা যুগ যুগ অবস্থান করবে। আহকাব হিকবাতুনের বহু বচন। হিকবাতুন মানে হচ্ছে যুগ, সেই যুগের পরিমাণ আল্লাহ ভালো জানেন। কিন্তু আমাদের দেশে যারা বেদাতি ধর্মকর্মের প্রচার প্রসার করে, তারা একবার হুকবা হিকবা কি বলে, হুকবাতুন বলে। আর এক হুকবার তাদের কাছে একটা পরিমাণ আছে, কত? 80 বছর। আর এক ওয়াক্ত নামাজ ছাড়লে 80 হুকবা জাহান্নাম। এসব জাল জয়ীফ কথা। এসব কি কথা? জাল জয়ীফ কথা। এক ওয়াক্ত নামাজ ছাড়লে 80 হুকবা নাই। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে যদি ছাড়ে তো কুফরি কাজ, সঠিক মতে কুফরির কাজ। সুতরাং তওবা করে যদি ফিরে না আসে তো চিরকাল জাহান্নাম। এটা হচ্ছে আসল শাস্তি, বাকি আল্লাহ ভালো জানেন। আর এই 80 হুকবার হাদিস শোনানো যেটা তাদের কেতাবাদিতে রয়েছে, এগুলি জাল কথা, এগুলি হচ্ছে ভিত্তিহীন কথা। তো আহকাবান, যুগ যুগ ধরে সেখানে অবস্থান করবে জাহান্নামে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তারা না কোনো শীতল আস্বাদন করবে, ওয়ালা শারাবা, আর না কোনো পানীয় পাবে বা পানীয় আস্বাদন করবে। মানুষ ঠান্ডা খুঁজে, গরমের সময় কি খুঁজে? ঠান্ডা। কোথায় ঠান্ডা জায়গা পাবো? দেখেন বাইরে থাকতে পারছেন না, বাইরে দেখেন কি অবস্থা, ঠান্ডা আছে, আরাম, শরীরটা আরাম পেয়ে গেছে। জাহান্নামে না কোনো শীতল স্থান পাবে, ওয়ালা শারাবা, আর মানুষকে যখন পিপাসা লাগে, কষ্টের সময় বেশি পিপাসা লাগে, তখন পানি খুঁজে পিপাসা দূর করার জন্য সেখানে কোনো পানীয় এমন পাবে না যেই পানীয় তাদের তৃপ্তি বা পিপাসা মিটাবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তবে ফুটন্ত পানি পাবে, ওয়া গাসসাকা, আর পুঁজ পাবে। সুবহানাল্লাহ, ফুটন্ত পানি, ফুটছে ওই পানি, গরম পানি মুখের কাছে নিয়ে আসতেই ইয়াশবিল ওজুহ, আল্লাহ কোরআনে কারীমে সূরা কাহফে বলেছেন, চেহারা কি হয়ে যাবে?
ঝলসে যাবে, চামড়া সবগুলি ঝুলে যাবে। জি হ্যাঁ, গোশত খসে পড়ে যাবে। জি, মুখের কাছে নিয়ে আসতেই। জি হ্যাঁ, ওয়াগাসাকা এবং পুঁজ। কোন পুঁজ? জাহান্নামীরা জ্বলে জ্বলে শরীর থেকে যে রক্ত পুঁজগুলি বেরোবে, সেই পুঁজগুলি তাদের খাদ্য পানীয় হবে। জি, এই হবে তাদের খাদ্য, হয় ফুটন্ত পানি, আর না হলে তাদের নিজেদের পুঁজ তারা পান করবে। জাযাআও ওয়িফাকা, তাদের উপযুক্ত প্রতিফল বা প্রতিদান। জাযা মানে বদলা, আর ওয়েফাক মানে সমান সমান, উপযুক্ত, উপযোগী বদলা। কেন উপযোগী বদলা? কোন দিক থেকে? সবচেয়ে বড় অপরাধ করেছে, সুতরাং সবচেয়ে বড় শাস্তি দেওয়া হয়েছে। এটা হচ্ছে উপযুক্ত বদলা। বুঝতে পেরেছেন? সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কুফরি, শিরক, সুতরাং সবচেয়ে বড় শাস্তি হচ্ছে চিরকালের জাহান্নাম। চিরকালের জাহান্নামটা সবচেয়ে বড় শাস্তি, যে জাহান্নামে কোনো কল্যাণ নাই। আর অস্থায়ী জাহান্নাম, সেটাও বড় শাস্তি, কিন্তু তাদের অপরাধটা হয়তো বের হওয়ার কোনো রাস্তা রেখেছে জাহান্নাম থেকে, যার ফলে যারা তাদের ইসলামকে টিকাতে পেরেছে, যদিও কাবিরা গুনাহ করেছে, জাহান্নামের জ্বলেও কখনো বেরিয়ে আসবে। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, আকীদা। কেন এরা জাহান্নামে যাবে? প্রশ্ন। আল্লাহ বলছেন ওর জবাব, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ এরা হিসাব হবে এই রকমের কোনো আশঙ্কা করতো না। রাজা ইয়ারজু মানে আশা করা, আশা করা, কোনো কিছু আশা রাখা। আর কোরআনে কারীমের ভাষায় আশা করা বিশ্বাসের ক্ষেত্রে বলা হয়েছে, তাহলে বিশ্বাস দিয়ে অর্থ করা যেতে পারে। আবার আশঙ্কার অর্থ কেউ কেউ করেছেন, তাহলে আশঙ্কার অর্থ করলে এরকম ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা হিসাব সম্পর্কে কোনো আশঙ্কা করতো না যে আমাদের হিসাব হবে, একদিন জবাব দিতে হবে, একদিন আসামির কাঠগড়ে হাজির হওয়ার আশঙ্কা আছে, ভয় আছে, এইরকম কোনো তাদের আশঙ্কা ছিল না, কোনো ভয় ছিল না তাদের। নির্ভীক তারা হয়েছিল দুনিয়াতে, যার ফলেই হয়েছে। আর যদি রাজা ইয়ারজু মানে বিশ্বাসের করে, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা হিসাবে বিশ্বাসী ছিল না, তারা হিসাবে বিশ্বাসী ছিল না, বিশ্বাসই করতো না যে হিসাব হবে, পরকাল হবে, একদিন পাকড়াও হবে, কোনো বিশ্বাস করতো না। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এবং তারা চরমভাবে আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করেছে, চরম মিথ্যা প্রতিপন্ন করেছে একেবারে। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সুতরাং আমি প্রত্যেক বিষয়কে সংরক্ষণ করেছি কিতাবা, লিখিতভাবে। তারা যা কিছু করেছে শুধু এমনি সংরক্ষণ না যে আল্লাহ বলে দিলেন, আল্লাহ বলে দিলে তো যথেষ্ট, আল্লাহ তো সব কিছু জানছেন, তাই না? কখন কি করেছেন, কোন সময় কি করেছেন, কখন ভালো কখন মন্দ, কতটা ভালো কতটা মন্দ, সব জানেন না? আল্লাহ তো তার এই ইলমুল্লাহিল ওয়াসে, ব্যাপক জ্ঞানের ভিত্তিতে একটা ফয়সালা করে দিলে হয়তো যে তুই জাহান্নামী, তুই জান্নাতি, তুই এতদিন জান্নাত, তুই এতদিনে জাহান্নাম, যা। কিন্তু না না, লিখিত রেখেছেন যাতে করে অস্বীকার করার কোনো অবকাশ না থাকে। সুপার মার্কেটে আজকাল যখন কোনো সওদা করছেন, কিনছেন, লম্বা বিল চলে আসছে, সুবহানাল্লাহ, হ্যাঁ কয়টা বাজে, কত মিনিট, কত সেকেন্ডে আপনার বিলটা বেরিয়েছে, কত তারিখে, সব আসছে না? কয় পিস, কত দাম, আসছে না? দুনিয়াতেই যদি এসব রেকর্ড হয়ে যায়, সব কিছু রেকর্ড। আজকে এই যে আপনারা এখানে প্রবাসে এসছেন, এই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছেন, সব কিছু রেকর্ড আছে। একটা কিছু ক্রাইম হলে ওখানে চলে আসবে, যখন আপনি এয়ারপোর্টে যাবেন সব চলে আসবে। তো মানুষ যদি এসব করে নিতে পারে, তো রব্বুল আলামিনের হিসাব সম্পর্কে আজকাল অবিশ্বাস আর সন্দেহের কোনো অবকাশই থাকে না। আল্লাহ বলছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর প্রত্যেক বিষয়কে বা বস্তুকে আমি সংরক্ষণ করে রেখেছি, রেকর্ড করে রেখেছি কিতাবান, লিখিতভাবে আমার মালায়েকা ফেরেশতা দিয়ে। ফাযুকু, তোমরা আস্বাদন করো, চাখো, চাখতে থাকো, আস্বাদন করতে থাকো। ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, তোমাদের আযাব, শাস্তি ছাড়া আর কিছুই আমি বৃদ্ধি করব না। সুবহানাল্লাহ। এই আয়াত সম্পর্কে মুফাসসিরিনগণ বলেছেন যে এই আয়াতে যে কঠোর বাণী উচ্চারণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি মহাশাস্তিদাতা শাদীদুল ইকাব, এর চাইতে কঠিন ধমক আর শাসানি আর কোনো আয়াতে নেই।
পাপিষ্ঠদের জন্য, গুনাহগারদের জন্য। জাহান্নামীরা চলে যাবে আর আশা রাখবে যে জ্বললাম তো অনেক দিন, হয়তো আল্লাহর কোনো দয়া মায়া হবে, রহমত হবে, আর কখনো হয়তো আল্লাহ বের করে দেবেন, আর এরকম কিছু আশা রাখবে। কিন্তু এই আয়াত যখন শুনিয়ে দেওয়া হবে, এটা আল্লাহর বাণী, সেই সময় আল্লাহ শোনাইবেন। এটা এইখানে আয়াতে রয়েছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ কি করবেন? এই ঘোষণা করবেন জাহান্নামীদের উদ্দেশ্যে, ফাজুকু, হে জাহান্নামীরা, তোমরা মজা চাকতে থাকো, আস্বাদন করতে থাকো, ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আযাব ছাড়া আর কিছু তোমাদের বৃদ্ধি করব না। কোনো আশা করিও না যে আর কিছু ভালো বৃদ্ধি কিছু হবে। আল্লাহ যেন আমাদের জাহান্নাম থেকে রক্ষা করেন। সাহাবীর উক্তি রয়েছে, আব্দুল্লাহ বিন আমর বিন আস, প্রখ্যাত সাহাবী, বড়ই দিনদার পরেজগার সাহাবী ছিলেন। তিনি বলছেন, লাম ইয়ানজিল আলা আহলিন নারি আয়াতুন আশাদ্দু মিন হাযিল আয়াহ, বলছে জাহান্নামীদের সম্পর্কে এই আয়াতের চাইতে কঠিন আয়াত আর কোরআনে কোথাও নাযিল হয়নি। ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, জি, ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাব ফাহুম ফি মাজিদি মিনাল আযাব আবাদান, আযাব আরো বাড়তে থাকবে, কমবে না। কমার আশা করছিলে, শাস্তি কমে। যারা ওই জেলখানায় যায়, প্রথম দিকে একটু কষ্ট থাকে না, আর ধীরে ধীরে কিন্তু চেনার পরিচয় সবার সাথে হয়ে গেলে মেলা হালকা হয়ে যায়, হ্যাঁ, তখন থাকতে মজা লাগে। অনেক লোককে অভ্যাস হয়ে গেছে থেকে, আর পরিচিতি হয়ে গেছে অনেকের সাথে, আর কাজকর্ম হালকা হয়ে গেছে। অনেকে তাদের উপর দাদাগিরি করছিল, ওইটার অবসান ঘটেছে, হয় এগুলো। কিন্তু না, জাহান্নাম ওইটা হবে না, আরো আযাব বাড়তেই থাকবে, বৃদ্ধি হইতেই থাকবে। সুবহানাল্লাহ। ফাহুম ফি মাজিদি মিনাল আযাব আবাদান, সর্বদা আযাব বাড়তেই থাকবে, বৃদ্ধি হইতেই থাকবে। যখন জাহান্নামীদের অবস্থা কিছু বর্ণনা করা হলো, এখন জান্নাতীদের অবস্থা শোনেন। আল্লাহ বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। প্রশ্ন উঠছে যে এতক্ষণ তো জাহান্নামীদের কথা শুনলাম, তো যারা ঈমানদার মানুষ, মুত্তাকি, তাদের জন্য কি হবে? আল্লাহ কি রেখেছেন একটু শোনার ইচ্ছা করে, মানুষের কৌতূহল হয় না? আল্লাহ বলছেন, শুনে না, ওটাও শোনো, যে তোমরা যদি ভালো মানুষ হইতে পারো, তোমাদের জন্য কি রেখেছি। নিশ্চয় আল্লাহ ভীরুদের জন্য রয়েছে সফলতার সময়, সফলতার স্থান। দুটি তরজমা করলাম। এমনি কেউ সফলতা বলে মাসদার মিমির অর্থ করেছেন। মাফাজান, মাসদার মিমি, আরবি গ্রামার যারা বুঝেন, মাফাজান মানে ফৌজান, ফাকাদ ফাজা ফৌজান আজিম আছে না কোরআনে কারিমে, ওই রকম ইন্নালিল মুত্তাকিন মাফাজান মানে ফৌজান, কামিয়াবি রয়েছে, সফলতা রয়েছে কার জন্য? মুত্তাকি, আল্লাহ ভীরুদের জন্য। কিন্তু ইবনে উসাইম রহমতুল্লাহ আলাইহি তাফসিরে বলছেন যে মাফাজ সেটা জারফে জামান হইতে পারে, আবার জারফে মাকান হইতে পারে। দুটোই অর্থ কিন্তু আমি করলাম। নিশ্চয় আল্লাহ ভীরুদের জন্য কি রয়েছে? সফলতার সময়কাল রয়েছে। সব সময় নির্যাতিত মজলুম থাকবেন না, সব সময় যে দুঃখে থাকবেন, কষ্টে থাকবেন, তা থাকবেন না। কিছুদিনের দুনিয়ার হয়তো বালা মুসিবত, কষ্ট আছে, রোগ আছে, আর জুলম অত্যাচার সহ্য করতে হচ্ছে, কিন্তু এক সময় কি রয়েছে? এমন একটা সময়কাল আসবে মাফাজান, যখন আপনি সবচেয়ে বড় হিরো, কামিয়াব। বোঝা গেছে? সেই দিন দুনিয়ার হিরো জানলেম জিরো হয়ে যাবে, আর আপনি দুনিয়ার জিরো ছিল, আপনাকে আল্লাহ হিরো করে দেবেন। এটা হচ্ছে মাফাজান মানে সময়কাল। কামিয়াবির সফলতার কি রয়েছে? একটা সময়কাল রয়েছে। জারফে জামান অর্থ করলাম, জারফে মাকান, তার মানে নিশ্চয় আল্লাহ ভীরুদের জন্য কি রয়েছে? সফলতার স্থান রয়েছে। দুনিয়ায় সফলতা হইবে জরুরি নয় যে খুব নেক মানুষ সেই জন্য বরকত আর বরকত, আর পয়সা আর পয়সা, আর নিয়ামত আর নিয়ামত না, আর সুখ আর সুখ, আর সুস্থতা আর সুস্থতা নাও হইতে পারে। কিন্তু এমন একটা সময় কি বল স্থান আছে, যে স্থানে গেলে কি হয়ে যাবে? হাসরের মাঠে গেলে মাফাজান, দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেই হ্যাঁ আহলান ও সাহলান, ফেরেশতার আহলান ও সাহলান সুসংবাদ দিচ্ছে, আবশির আবশির সুসংবাদ দিচ্ছে। বিরাউহিন ওয়া রাইহানিন ওয়া জান্নাতিন ওয়া রাব্বিন গায়রি গাযবান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসনাদ আহমদের হাদিসে রয়েছে। ফেরেশতারা সুসংবাদ দেয়, যখন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন সুসংবাদ নাও, তোমার জন্য আল্লাহর রহমত রয়েছে, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য করুণা রয়েছে, আর কি রয়েছে? রবের পক্ষ থেকে, এমন রবের পক্ষ তোমার জন্য আপ্যায়নের ব্যবস্থা রয়েছে, যিনি তোমার ওপর সন্তুষ্ট হয়েছেন, রাদিন গায়রা গাযবান, যিনি অসন্তুষ্ট না। হয়ে গেল তাহলে ইন্নাল মুত্তাকিন। মুত্তাকি কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করে, আল্লাহর ভয়ে ভালো কাজ করে, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে, তাই হচ্ছে মুত্তাকি। তাকওয়া মানে বেঁচে থাকা। তাকওয়া মানে
বেঁচে থাকা, ওয়াও কাফ ইয়া এই ধাতু থেকে। তো মুত্তাকি যারা বেঁচে থাকে আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে, আল্লাহর ফরজ ওয়াজিব ছেড়ে দিলে আল্লাহ কি হন? অসন্তুষ্ট হন। হারাম নাজায়েজ কাজে লিপ্ত হইলে অসন্তুষ্ট হন। এই সমস্ত কথা কাজ থেকে বেঁচে থাকে। ইন্নাল মুত্তাকিন মাফাজা। এই কামিয়াবিটা কেমন রয়েছে কিছু দৃশ্য তুলে ধরেছেন। হাদায়েকা ওয়া আনাবা, বহু বাগান তাদের জন্য রয়েছে জান্নাতে। হাদিকাতুনের বহু বচন হচ্ছে হাদায়েক। হাদিক আজকাল পার্ককে, আরব দেশে পার্ককে কি বলা হচ্ছে? হাদিকাতুল মালিক ফাহাদ, কিং ফাহাদ পার্ক, যেটা এটাকে হাদিকা বলা হইতো সময়, এখন একটু বিরান হয়ে গেছে। হাদায়েকা ওয়া আনাবা, বহু বাগান তাদের জন্য রয়েছে, উদ্যান রয়েছে। ওয়া আনাবা, আর নানা রকমের আঙ্গুর রয়েছে, শুধু এক স্বাদের আঙ্গুর না, বহু রকমের আঙ্গুর রয়েছে। আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, এবং নব্য যুবতী, সমবয়সিকা নব্য যুবতী তাদের জন্য রয়েছে। হুরে ইন, সমবয়সিকা নব্য যুবতী তাদের জন্য রয়েছে। এই তো ভাব অর্থ করলাম, কিন্তু শাব্দিক অর্থগুলি বলে দিই। কাওয়াইব, হ্যাঁ, কাবাতুনের বহুবচন, কাবাতুনের বহুবচন হচ্ছে কাওয়াইব, তো বা কাইবাতুন। তো এই কাফ আইন বা এর মানে হচ্ছে কোনো উঁচা স্থান। কোনো উঁচা স্থানকে কি বলা হয়? কাব বলা হয়। এই জন্য কাবা ঘরকে কাবা ঘর বলা হয়। কাবা ঘর কেন বলা হয়? কারণ এই ঘরটা ধ্যান কত উঁচা এখন অন্য অন্য ঘরের তুলনায়। হ্যাঁ, যেই সময় কাবা নির্মিত হয়েছিল, আর যখন মক্কাতে অন্যান্যদের ছোট ছোট কুঁড়ে ঘর ছিল 1400 বছর আগে, তখন কাবার চাইতে উঁচা এরকম ঘর ছিল না। কত উঁচা দেয়াল দেখছেন না? জি হ্যাঁ, এই যে কাবাকে কাবা বলা, এটা একটা দিক। দ্বিতীয় দিক, কাবা মর্যাদার দিক থেকে এটা হচ্ছে সুউচ্চ ঘর। মর্যাদার দিকে এটি হচ্ছে সুউচ্চ ঘর, সেই জন্য কাবাকে কাবা বলা হয়। আচ্ছা, আমাদের টাকনাকে কি বলা হয়? এই কাব বলা হয়। জানা আছে না? কেন? টাকনা কোনটা? এই যে পায়ের দুই সাইডে যে উঁচা হাড্ডি, এই সাইডে যে বেড়ে আছে, আর এইদিকে দুই সাইডে যে উঁচা হয়েছে, আপনার ডান দিকেও বাম দিকে দেখবেন। যখন উজু করছেন, উজুতে কতটা পা ধুইতে হবে? আল্লাহ বলছেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর তোমাদের পাগুলিকে ধৌত করো, হ্যাঁ, 2 টাকনা পর্যন্ত। 1 টাকনা কিন্তু আল্লাহ বলেননি। তাহলে বোঝা গেল যে প্রত্যেকটা পায়ে কি রয়েছে? 2টো কাব রয়েছে। দ্বিবচন তাসনিয়া আল্লাহ বলেছেন কাবাইন। একটা এইদিকে উঁচা হাড্ডি, আর একটা এইদিকে উঁচা হাড্ডি। জি হ্যাঁ, এই উঁচা হাড্ডির কারণে এই হাড্ডিগুলোকে কি বলা হয়? কাব বলা হয়, কাবাইন বলা হয়। তো এমন তাদের জন্য ষোড়শী যুবতী, নব্য যুবতী রয়েছে, যাদের স্তনগুলি উঁচু হবে আর নতমুখী হবে না। কি হবে না? নতমুখী হবে না। কারণ মানুষের প্রকৃতি হচ্ছে, স্বভাব হচ্ছে, একটা পুরুষের নারীর দিকে আকর্ষণ আছে, আর সেই ক্ষেত্রে যদি সেটা নতমুখী হয় স্তন, তাহলে সেটা আকর্ষণীয় নয়। পক্ষান্তরে সেটা যদি নতমুখী না হয়, তাহলে সেটা কি? আকর্ষণীয়। বড় স্তন আকর্ষণীয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রমণীদের, জান্নাতে যে সব নিয়ামত জান্নাতীদেরকে আল্লাহ দেবেন, হুরে ইন, তাদের কথা বলতে গিয়ে এই গুণটি উল্লেখ করেছেন। আর আতরাব তিরবুনের জামা, এর মানে হচ্ছে একই বয়সের হওয়া। একই বয়সের হওয়া, সবগুলি সমবয়সিকা হবে। এমন নয় যে কারো কাছে একটা বুড়ি আছে 60 বছরের, আর কারো কাছে আছে 16 বছরের। তো 60 বছরের যে জান্নাতি পাবে বা 50 বছরের পাবে, ওর মনটা ভালো করবে। যদি জানতে পারে যে আরেকজনের কাছে 18-20 বছর আছে, মনটা ভালো করবে, শান্তি পাবে না। অথচ আল্লাহ বলছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেখানে যেমন চাইবে তাই পাবে সেখানে। আর সেখানে কেউ নিজেকে তুচ্ছ মনে করবে না যে আমি গরিব হয়ে আছি, হ্যাঁ, আমার চাইতে বড় বড় আমির আছে আর এখানে গরিব। দুনিয়াতে কষ্ট না? দুনিয়াতে হিংসুদের বেশি কষ্ট। হিংসা করলেই কষ্ট। আর হিংসা যদি না করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আমার ভাগ দিয়েছেন, ওকে ওর ভাগ দিয়েছেন, আমারটা কেড়ে ওকে দেননি, ওরটা কেড়ে আমাকে আল্লাহ দিবেন না, এই বিশ্বাসটা করলেই তো কাম হয়ে যায়। তাহলে হিংসাই হয় না। খুব সহজ উপায় বললাম, কিন্তু হিংসা না করার। বুঝতে পারলেন না? পারলেন না? আমার কাছে যে বিদ্যাটা আছে দুনিয়ার কেউ কেড়ে নিতে পারবে না আল্লাহ ছাড়া। আর আপনাদের কাছে যে বিদ্যা বুদ্ধি আছে, ওইটা যদি আমি সারা দুনিয়ার মেহনত ওই কাজে লাগিয়ে দিই, একটা সামান্যতম কিছু পরিমাণ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবো না। ঠিক না? কেউ কারো খাই না, সব নিজের খাচ্ছেন। বোঝা গেছে না?
আল্লাহ আপনার রুজির ফয়সালা করেছেন, আপনার বিদ্যা বুদ্ধির ফয়সালা করেছেন, মান সম্মানের ফয়সালা আল্লাহ করে রেখেছেন, আমার আল্লাহ ফয়সালা করে রেখেছেন। আপনার হায়াত কেড়ে আমাকে দেওয়া হবে না, আর আমার হায়াত কেড়ে আপনি নিতে পারবেন না। যদি কারো হাতে কারো মত থাকে তো ওইটাই আমার শেষ সময় ছিল, বোঝা গেছে না? সুতরাং কোনো টেনশন হবে যে কে মেরে দিবে আর না মেরে দিবে, সেই জন্য হক কথা বলবো না, কথা বোঝা গেছে? কিন্তু হক কথা বলবো, হক কথা বললে লাভ হবে কিনা এটা দেখতে হবে। আবার এক শ্রেণী মূর্খরা আছে, হক কথা বললে বাহাদুরি, কাজ হোক আর ভাঙুক, ভাঙুক আর থাকুক, কথা বুঝতে পারছেন না? কারাকে বোঝাচ্ছি? এই চরমপন্থী জঙ্গিগুলোকে বোঝাচ্ছি, এটা ভুল। হক কথা বলা মানে এই না যে আমার আক্রোশ মিটিয়ে নেওয়া। হক কথা মানে গঠনমূলক কিছু করে দেখ, আমার এই হক কথা বলে কাজ হচ্ছে কিনা। এক্ষণে গিয়ে কফিল সিগারেট খাচ্ছে, আপনার একটা অপরাধ করেছে, ঠিক না? আপনি যদি বলেন যে হাজা হারাম কে ফান তাক্কিল, হ্যাঁ জি, তো আপনার কি হয় বলেন দেখি? আপনি ভালো কাজ করলেন আপনি এটা? আরে ভাই, ওর হিকমত আছে, যদি হিকমতে বলতে পারেন পারেন, আর না হলে চুপ থাকেন, বোঝা গেছে না? ওর বোঝা উঠাবে। খুব বেশি বলতে পারেন, আচ্ছা বলেন তো, আমি তো বেশি কিছু বুঝি না, আপনি তো সিগারেট খাচ্ছেন, এতে লাভ আছে না লস? জিজ্ঞেস করলে কি খরচ লাগবে, এক্সিট লাগবে না? লাগবে না, কখনো লাগবে না। আমি বড় একজন ক্যাপ্টেন পুলিশ অফিসারকে একদিন জিজ্ঞেস করেছি, সে সিগারেট খাচ্ছে, পরিচিত আমার সাথে। আমি বললাম যে এতে আপনার লাভ আছে না লস? আল্লাহ আমাকে বলছে জাজাকাল্লাহ খের, জাজাকাল্লাহ খের, এইটা বদ অভ্যাস, আদাতুন সাইয়্যা। আমাকে বলছে হাজি আদাতুন সাইয়্যা, আমার বদ অভ্যাস হয়ে গেছে। নিজে স্বীকার করছে আমার বদ অভ্যাস, বুঝতে পারছে তাহলে? কিন্তু ওকে যদি বলে হাজা হারাম কাইফান্তা তাকুল, হয়তো আমার কিছু করতে পারতো না, কিন্তু আমার সাথে একটা কি হইতো, রাগারাগি হইতো, হ্যাঁ, মনটা তার খারাপ হইতো যে চরমপন্থী আছে, ঠিক না? হ্যাঁ, তো নরমপন্থী হইতে হবে না, চরমপন্থী হইতে হবে না, বরং মধ্যম পন্থা হচ্ছে হেকমতের সাথে কথাটা পৌঁছাতে পারলে পৌঁছান, আর না হলে যারা পৌঁছাতে পারবে তাকে পৌঁছে দেন। বুঝতে পারছেন কথা? জি। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বলছেন? জান্নাতীদের জন্য কি রয়েছে? নব্য যুবতী, সমবয়স্কা নব্য যুবতী রয়েছে। ওয়াকাসান দেহাকা, আর পরিপূর্ণ পানপাত্র রয়েছে। কাস এমন গ্লাসকে বলা হয় বা এমন বোতলকে বলা হয় যাতে কি আছে, পরিপূর্ণ আছে। পানি যদি ভরা থাকে তো এর নাম কাস, আর গ্লাস যদি খালি থাকে তোর নাম কাস না। তখন খুব বলতে পারেন, আর কিছু বলতে পারেন। কাস আরবিতে কাস মানে পানি ফুল, জি হ্যাঁ, পানিপূর্ণ, জি হ্যাঁ। তো কাসান আর দেহাকা তার সাথে সাথে তাকিদ এর জন্য বলা হয়েছে। দেহাক মানে হচ্ছে পরিপূর্ণ, মুমতালি, মালিয়ান যেটাকে আপনারা বলছেন না, মালিয়ান, মালিয়ান মানে কি? ফুল, পূর্ণ। ওয়াকাসান দেহাক, আর পরিপূর্ণ কি রয়েছে? পানপত্র তাদের জন্য রয়েছে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, যেই জান্নাতে গিয়ে সেখানে অসার কথাও শুনবে না, আর না কোনো মিথ্যা কথা শুনবে, না কোনো আলতু ফালতু কথা। সেখানে দুনিয়াতে আলতু ফালতু কথা শুনতে হচ্ছে, ফালতু কাজ দেখতে হচ্ছে, পাপ দেখতে হচ্ছে, কিছু বলা যাচ্ছে না। সিগারেট খাচ্ছে, ধূমপান করছে, আর ধোঁয়া ছাড়ছে, চান আর না চান আপনার নাকে মুখে ধোঁয়া ভরে দিচ্ছে, কিছু করতে পারছি? যদি বলতে যাই তো রাত দিন ঝগড়াই করতে হবে, ঠিক কিনা? কিন্তু না না না, সেখানে এসব কিছু থাকবে না, অশান্তি কিছু থাকবে না। যে পাশের জান্নাতি হইচই করছে আর তার ছেলেমেয়েরা ডিস্টার্ব করছে, বা আছে এমন কিছু আচরণ করছে যে জাতীয় কষ্ট হচ্ছে, তার বাড়িতে গান বাজনা বাজছে আর আমার কষ্ট হচ্ছে, আর রাস্তাঘাটে হইচই করছে, গাড়ি ঘোরাচ্ছে আর আমার ঘুম ভাঙছে, হচ্ছে দুনিয়াতে হচ্ছে, কিন্তু আখেরাতে হবে না। সেখানে না লাগু ফালতু কথা, অসার কথা কাজ থাকবে, আর না কোনো মিথ্যা কথা থাকবে, মিথ্যা আচরণ থাকবে। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, হে মানুষ, হে মুসলিম, তোমার প্রতিপালকের পক্ষ থেকে এই হচ্ছে প্রতিদান। আতাআন হিসাবা, যা পর্যাপ্ত দান, যা পর্যাপ্ত দান হবে। আতাউন মানে আল্লাহর দান, অনুদান, আর হিসাবান হাসবুন থেকে, হিসাবান মানে হিসাব নাই, হিসাব মানে হিসাব কিসে থেকে, শব্দটা ভালো করে বুঝেন তাহলে তরজমা বুঝতে সুবিধা হবে। হাসবি আল্লাহ মানে কি? আল্লাহ আমার জন্য যথেষ্ট। হাসবুন আল্লাহ বলছে না, কোরআনে আছে না, হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, যথেষ্ট, পর্যাপ্ত। তো এখানে ওই যে হাসবিয়া থেকে, হাসব থেকে এসছে এটা। আতা আন হিসাবা মানে যথেষ্ট এই দান হবে আল্লাহর পক্ষ থেকে, যথেষ্ট দান। আর চাইবেন আল্লাহ, আর কি চাই? আল্লাহ বলবেন হাল আজিদুকুম, আর কিছু দেব?
আর কিছু চাও, আল্লাহ আর কি চাইবো? ওয়াকাদ আতাইতানা মা লাম তুতি আহাদাম মিনাল আলামিন, এমন কিছু দিয়েছো যা কাউকে দেওনি দুনিয়ার। ও মনে করবে যে আমি সবচেয়ে বড় রাজা। একটা আদনা দরজা নিম্ন শ্রেণীর জান্নাতি মনে করবে আমার মতো কেউ নেই, তার চাইবো কি আল্লাহর কাছে? সুবহানাল্লাহ। এ হচ্ছে জান্নাতের নিয়ামত। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আল্লাহ আকাশসমূহ এবং পৃথিবীর রব, মালিক। ওমা বাইনাহুমা, আর এই উভয়ের মাঝে যা কিছু রয়েছে তারও মালিক তিনি। আর রহমান, যিনি পরম করুণাময়। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তার সাথে কেউ কথা বলার অধিকারী হবে না, তার সাথে কেউ কথোপকথনের ক্ষমতা, সম্বোধনের ক্ষমতা রাখবে না। সেখানে কারো এই ক্ষমতা নেই যে আমি আল্লাহর সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। কোরআনের ভাষা শোনেন, আর এই বিদাতি সুফি পীরদের ভাষা শোনেন। এরা বড় বড় জাহাজ নিয়ে চলে আসবে, আর আল্লাহকে জিজ্ঞাসা করাই লাগবে না, জাহাজ ভর্তি করবে আর নিয়ে জান্নাতের মধ্যে জাহাজ ঢুকিয়ে দিবে একবারে। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, কি গুমরাহি এসব! আর এই গুমরাহিতে জাতি পড়ে আছে। কোরআন এবং হাদিস তাদের মাঝে মজুদ রয়েছে, কোরআনের তেলাওয়াত হচ্ছে আর বক্সা হচ্ছে, কিন্তু কোরআন শিক্ষা হয় না, কোরআনের প্রতি আমল হয় না। কোরআন হাফেজ তৈরি করা হচ্ছে শুধু ওই সিডির মতো করে, এখানে করে সিডি ব্যাস। আর কোরআনের অর্থও বুঝলো না, সম্বোধনও বুঝলো না, আর কোরআনের বাস্তবায়ন আমলও করলো না জাতিতে মুসলিম। যার ফলে আকীদায় শিরকি আর বিদআত আর কুফরি আর গুমরাহি আর এসব ধৃষ্টতা। কি করে এই দুঃসাহসিকতা যে সেই দিন হাসরের মাঠে আমাদের মুরব্বীরা বড় বড় গৌস কুতুবরা বড় বড় জাহাজ নিয়ে হাজির হয়ে যাবে, কোনো চিন্তা করবে না, বাস আমাদের মুরিদ হয়ে যান আর আমাদের নজরানাগুলি আমাদের মাহফিলে এসে দিয়ে যান, ব্যাস কাজ হয়ে গেল। লা ইয়ামলিকুনা মিনহু খিতাব ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা, স্মরণ করো সেই কিয়ামতের দিনকে, যেই দিন। আর রূহ মানে জিবরিল আলাইহিস সালাতু সালামের নাম হচ্ছে, উপাধি লাকাব হচ্ছে রূহ। জিবরিল আলাইহিস সালাম ওয়াল মালায়েক এবং সমস্ত ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে যাকে আল্লাহ রহমান পরম করুণাময় অনুমতি দেবেন, এজেন্ট দেবেন, পারমিশন দেবেন। ওয়াকালা সাওয়াবা, আর কথাও জোরামির কথা বলবে না, গায়ের জোরে এই করবো সেই করবো, আমি নিয়ে চললাম। আল্লাহকে আন্দাজ নেই, পড়েছেন শুনেছেন এটা? আল্লাহর আন্দাজ নেই কোন কিতাবে আছে? ভেদে মারিফাতে আছে। কার কিতাব? দেওয়ানবাগীদের, আটরসিওয়ালাদের, মাইজ ভান্ডারিওয়ালাদের। কার? চর্মনে যাদের চামড়া নেই তাদের। চর্ম মানে চামড়া, আর নাই মানে নাই, মানে যাদের ইসলামের চামড়া নেই, যাদের সহি আকীদার চামড়া নেই, যাদের সুন্নতের চামড়া নেই। জি আছে তো, শিরকের চামড়া আছে, বিদআতের চামড়া আছে। কথা বোঝা গেছে? তাদের আকীদা, তাদের কিতাবের আকীদা। আপনার গায়ে লাগলে হবে না, সংশোধন করেন, এইসব জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসেন। আউযুবিল্লাহ বলছে যে আল্লাহ কি করে এই একটা নাতিয়ে বুড়া লোকেরা নাতিটাকে মেরে ফেললো, নাতির রূহ কবজ করাইলো, আল্লাহর আন্দাজ নেই। আউযুবিল্লাহ, কথা শুনে ভিতরটা কাঁপছে আমাদের। কথা বলেছে ওই জালেমরা, লিখেছে ওই জালেমরা, কিন্তু আমাদের ভিতরটা কাঁপছে। কি করে সাহস করলো একজন মুসলিম, এটা কি করে কথা লিখতে পারে আর বলতে পারে? আউযুবিল্লাহ বলেন। আর ফিরে আসেন এসব গুমরাহি থেকে, যে লা ইয়াতাকাল্লামুন, সেদিন কারো কথা বলার ক্ষমতা হবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, তবে যাকে আল্লাহ রহমান অনুমতি দেবেন। ওয়াকালা সাওয়া, আর যে কথা বলবে সেও ঠিক কথা বলবে, যে কথাটা বলবে সেও ঠিক কথা বলবে। যেই কথা বললে আল্লাহ নারাজ না হন, যেই কথা বলা তার জন্য সাজে, বেমানান কথা বলবে না, গায়ের জোরামি কথা বলবে না, যে কথা বান্দার জন্য গোলাম হিসাবে রবের সামনে সাজে সেই কথা বলে। এটা হচ্ছে সব দুরুস্ত কথা। সব মানে দুরুস্ত, সঠিক কথা, সঠিক কথা বলবে। তাহলে কালা যদিও মাজির সেগা, কিন্তু অতীতকাল, কিন্তু এখানে বোঝানো হয়েছে সেই দিন, কিয়ামতের দিন সঠিক কথা বলবে। একটা তাফসির, আর একটা তাফসির করবো, সেই জন্য এই ব্যাখ্যাটা করছি, ভালো করে শোনেন। কেউ কেউ তাফসির করেছেন যে ওয়াকালা সাওয়াবা মানে কালা মাজি মানে অতীতকাল, তো অতীতকাল দিয়েই তাফসির করুন, তাহলে কি অর্থ হবে? অর্থ কিন্তু পাল্টিয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেই দিন আল্লাহ যাকে অনুমতি দেবেন সে ছাড়া আর কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না। ওয়াকালা সাওয়াবা, এবং সে যে কথা বলবে আল্লাহর সাথে সে সঠিক কথা দুনিয়াতে বলেছিল। কোথায় চলে গেলাম? বলেছিল, মাজি কালা, কালার অর্থই করলাম।
সে দুনিয়াতে কর্মজগতে যেখানে কর্ম করা, আমল করা তার জন্য ফরজ ছিল, ইবাদতের জন্য যেই জগৎটা ছিল দুনিয়ার জগৎ, সেখানে ওয়াকালা সাওয়াবা সঠিক কথা বলেছিল। আর সবচেয়ে সঠিক কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাইয়্যিবা। সুতরাং সালাফগণ তাফসীর করেছেন ওয়াকালা সাওয়াবা মানে ওয়াকালা লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলেছিল? যার তৌহিদ ঠিক আছে, লা ইলাহা মন্ত্র পাঠ করা নাই, সে কি করেছিল? তৌহিদকে ঠিক রেখেছিল। তার তৌহিদ ঠিক ছিল, শিরক মুক্ত ছিল, সে বিদআত মুক্ত ছিল। জি, তার জিকির ছিল সুন্নতি, তার কালেমা সে বুঝে কালেমার বাস্তবায়ন করতো। এদিকে কালেমার জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আবার এই সেজদা কবরেও করছে, মসজিদেও করছে, দুই রকমই সেজদা চলছে। না 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 না, ওই রকম লোক না। তা আর এই পীরতন্ত্রে যারা বিশ্বাসী সকলের আকীদায় শিরক আছে, সকলের আকীদায় শিরক আছে। একটা কথা, যদি কেউ দেখতে চায় তাদের কিতাব নিয়ে আসুক, আমার কাছ থেকে দেখে নিয়ে চলে যাক। জি হ্যাঁ, তাদের প্রত্যেকের কিতাবে কি আছে? শিরক আছে। জি হ্যাঁ, যারা এই সুফিজমে বিশ্বাসী, হুলুল ওয়াহদাতুল ওজুদের কুফরি আকীদায় বিশ্বাসী, তাদের প্রত্যেকের আকীদাতে শিরক আছে, শুধু বিদআতে নেই। সুতরাং তারা সেখানে কথা বলবে আর তারা মুরিদানের জন্য সুপারিশ করবে, এটা ভ্রান্ত বিশ্বাস। ওয়াকালা সাওয়াবা, দুনিয়াতে যারা লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন করেছিল তারাই সেখানে আল্লাহর সাথে কথা বলতে পারবে। এই মর্মে আরও একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াওমাইযিন ইল্লা রাসূল, সেই দিন আল্লাহর সাথে হাসরের মাঠে রসুলগণ ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। তার রসুল ছাড়া কেউ কথা বলবে না। কোন সাহাবীর নাম আছে না হাদিসে যে সাহাবীর মধ্যে অমুক অমুক আল্লাহর সাথে সেই দিন কথা বলবে? আর কি করে এই পীরদের নাম সেখানে চলে আসে, আর এদের গায়ের জোরামি সেখানে চলে আসে যে জবরদস্তি সবকে উঠিয়ে নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবে? আউযুবিল্লাহ। ওয়াকালা সাওয়াবা সম্পর্কে বলছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, এই হাক্কান, হক কথা, হক কথা বলে, অমিনাল হাক্কি, আর হক কথার অন্তর্ভুক্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে একটা তাফসীর হচ্ছে যে কথাগুলি বলবে হাসর মাঠে আল্লাহর সাথে, সেটা হক কথা বলবে, নাই সঙ্গত কথা বলবে যেটা তার জন্য সাজি। দ্বিতীয় কথা হচ্ছে হকের অন্তর্ভুক্ত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কামা কালা আবু সালেহ ও ইকরামা, প্রখ্যাত মুফাসসির তাবি ইকরামা আবু সালেহ, তারা তাফসীর করতে বলেছেন ওয়াকালা সাওয়াবা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য প্রদান করেছে, লা ইলাহা ইল্লাল্লাহর তাওহীদের বাস্তবায়ন করেছে, ইতিবাচক নেতিবাচক, তারাই আল্লাহর সাথে কথা বলতে পারবে। আর সহিহ বুখারীর হাদিস কামা সাবাতা ফিস সহিহ ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াওমাইযিন ইল্লা রাসূল, এটা সহিহ বুখারীতে হাদিস রয়েছে, লম্বা হাদিসের শাফাআতের হাদিস রয়েছে, রাসূল ছাড়া সেই দিন কোনো মানুষ আল্লাহর সাথে কথা বলতে পারবে না। প্রশ্ন উঠে একটা, আপনারা প্রশ্ন হয়তো আপনাদের পরে জাগে কিনা সেজন্য আমি জাগিয়ে দিই। আর একটি হাদিস আছে, এমন কোনো মানুষ নেই যার সাথে আল্লাহ হাসর মাঠে কথা বলবেন না, আছে না নেই? মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু ওয়া লাইসা বাইনাহু ওয়া বাইনাহু হিজাব, এমন কোনো মানুষ নেই, মুসলিম আর অমুসলিম, কাফের আর মুমিন, সৎ আর অসৎ, সবার সাথে আল্লাহ কথা বলবেন। কোনো আড় থাকবে না, কোনো অনুবাদক দোভাষী থাকবে না যে তর্জমা করে দেবে, ট্রান্সলেটার থাকবে, কোনো মাঝখানে ভায়া থাকবে না, ডাইরেক্ট কথা বলবেন। কেমন কথা হইল? এখানে বলছে আল্লাহ কারোর সাথে কথা বলবেন না, আল্লাহর সাথে কেউ কথা বলার সাহস করবে না। আবার হাদিস আছে প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন, সমন্বয় কি হবে? জি, কিয়ামতের বিভিন্ন স্তর রয়েছে আর বিভিন্ন সময়কাল রয়েছে। একটা সময় এমন হবে যখন হিসাব নেবেন একা একা, প্রত্যেককে আল্লাহ হাজির করবেন, তখন সবার সাথে আল্লাহ কথা বলবেন। এই তোর হিসাব দে, তোর যৌবনের হিসাব দে, তোর আয়ুর হিসাব দে, হ্যাঁ, তোর টাকা পয়সার হিসাব দে, কোথা থেকে উপার্জন, কোথায় ব্যয় করেছিলি, আর তোর বিদ্যা বুদ্ধির হিসাব দে। হিসাব হবে না? হবে না? পাঁচটা বিষয় সম্পর্কে যে হাদিসটা রয়েছে, হ্যাঁ, ওই সব তখন হিসাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট, জি হ্যাঁ, তোমার হিসাব দাও, নামাজের হিসাব দাও, তোমার সিয়ামের রোজা রেখেছো হিসাব দাও, তোমার এই রুজির হিসাব দাও, কোথা থেকে এই টাকা পয়সাগুলি এসেছিল, তোমার এই বাড়ি করেছিলে কোন টাকা দিয়ে হিসাব দাও। সায়ুকাল্লিমুহু রাব্বুহু, তখন আল্লাহ কথা বলবেন। জি হ্যাঁ, আর কথা বলবেন না যখন আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য চেষ্টা করে অপরাধীরা। জি হ্যাঁ, কোরআনে কারীমে রয়েছে জাহান্নামে যাওয়ার পরে ওরা আল্লাহর সাথে কথা বলতে চাইবে, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আচ্ছা কোরআনে কারীমে না, ইখসাউ ফিহা, জাহান্নামে লাঞ্ছিত হয়ে জ্বলতে থাকো, লাঞ্ছিত হয়ে পড়ে থাকো জাহান্নামে, ওয়ালা তুকাল্লিমুন, কথা বলবে না, খবরদার। ওয়ালা তুকাল্লিমুন মানে আমার সাথে কথা বলবে না, নিষেধ কথা বলা। জি হ্যাঁ, তারপরে
এই হিসাব নিকাশ যখন হয়ে যাবে আর কোনো কথা নেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, কেউ কথা বলা সাহস করবে না। সুপারিশ জন্য কথা বলতে যাবে, কারও কথা বলার অধিকার নাই সেখানে, এটা বোঝানো হয়েছে। যালিকাল ইয়াউমুল হক, এই হচ্ছে এমন দিন যেটা চিরসত্য। এই দিন আসবেই আসবে, কিয়ামতের দিন সত্য হক আসবেই, কেউ সন্দেহ করবেন না। যে সন্দিহান হবে সে মুসলিম নয়। ফামান শাআ আত্তাখাযা, শুধু বিশ্বাস করলেন আর আমল করলেন না, এটা চলবে? আর বিশ্বাস আছে কিয়ামতের দিন, হিসাব নিকাশ আর জান্নাত জাহান্নাম, তো কাজ তো করবে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি কোনো মেহনত তো রাখবেন, আপনার কর্মসূচি তো থাকবে, ফরজ ওয়াজিব তো থাকবে, আরাম রাজাজ থেকে তো বাঁচবেন। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সুতরাং যে চাইবে তার মালিকের দিকে, প্রতিপালকের দিকে আশ্রয়স্থল বানিয়ে নিক, আল্লাহর কাছে ভালোভাবে কি করে পৌঁছিতে পারবে তার ব্যবস্থা করুক। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, নিশ্চয় আমি তোমাদেরকে আসন্ন শাস্তি হতে সতর্ক সাবধান করে দিয়েছি। আল্লাহ সাবধান করছেন। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সেই দিনকে স্মরণ করো যেই দিন প্রত্যেক মানুষ দেখবে নিজের কৃতকর্মের ফলাফল। মা কদ্দামাত ইয়াদা, তার দুই হাত কি অগ্রিম পাঠিয়েছে, দুনিয়ায় কি করে এসেছে সব চোখের সামনে দেখতে পাবে। যেমন সূরা কাহফের আয়াত রয়েছে, জি, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা দেখবে, কর্মলিপি, আর দেখে বলবে জি এই আমলনামা কর্মলিপি আজব আজব, অবাক হবে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, একদিন একটা ছোট কাজ করেছিলাম ওইটাও ছাড়ে না, ওটাও লেখা আছে এখানে। একটা ছোট সামান্য একটা ভালো কাজ করেছে ওইটাও লেখা আছে, ভালো কাজের ক্ষেত্রে অবাক হবে। আর গুনাহ, সামান্য একটা গুনাহ করেছে ও কল্পনা করেনি যে এটা গুনাহ, জি হ্যাঁ, ধারণা করেনি। আজকাল যেমন পাপের যুগে মহিলাদের ছবি দেখছে, কোনো ব্যাপারই না। ফেসবুকে মহিলা দেখছে, কোনো ব্যাপারই না। মহিলার খবর শুনছে, এটা ওর জন্য ওই এমন অভ্যাসে দাঁড়িয়েছে। সিরিয়াল কোনো ব্যাপার না। হ্যাঁ, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট বড় কিছুই ছাড়েনি এই কিতাবে, এই আমলনামাতে। ইল্লা আহসাহা, সব কিছু রেকর্ড করে রেখেছে। ওয়াজাদু মা আমেলু হাদিরা, আর যা করেছিল কর্ম দুনিয়াতে সব সেখানে হাজির, উপস্থিত পাবে সামনে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, রব তোমাদের উপর কখনো কোনো রকমের জুলম করবেন না। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই দিন প্রত্যেক মানুষ দেখবে যা অগ্রিম পাঠিয়েছে, মানে আমলনামা দেখতে পাবে সচক্ষে। ওয়া ইয়াকুলুল কাফিরু, আর সেই দিন কাফের বলবে ইয়া লাইতানি, হাই আফসোস, আক্ষেপ, কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যেতাম বা মাটি হতাম। এই যে দুটো তর্জমা করলাম, দুটো তাফসীর করলাম, কে বুঝাইতে পারে? যদি আমি মাটি হয়ে যেতাম, কুনতু মানে সিরতো, কানা সারার অর্থে হয়। যারা ফেলে নাকেস আফালে নাকেসা বুঝেন আরবি গ্রামার, তাদের সুবিধা হয় বুঝতে। কুনতু তুরাবা মানে সিরতো তুরাবা, আমি মানুষ ছিলাম, কিন্তু আল্লাহ এখন যদি আমি কি হয়ে যেতাম, মাটি হয়ে যেতাম, তাহলে জাহান্নামে আর পুড়তে জ্বলতে হইতো না। কুনতু তুরাবা মানে যদি মাটি হয়ে যেতাম। আর একটা তরজমা কি করলাম, আল্লাহ যদি আমি মাটি হইতাম, মানুষ না হয়ে কি হইতাম, মাটি হইতাম। আল্লাহ মানুষ করে পয়দাই করতেন না, কেন আল্লাহ আমাকে মানুষ করেছে? মানুষ রূপে পয়দা করলেন আর আমল খারাপ করলাম, আর আজকে জাহান্নামে যেতে হচ্ছে। কাফের আক্ষেপ করবে, আল্লাহ মানুষ না হয়ে যদি মাটি হয়েই থেকে যেতাম সেটা ভালো হইতো। তাহলে তফসির দুটো বুঝতে পেরেছেন? একটা তফসির হচ্ছে আল্লাহ আমাকে মানুষ করেই কেন সৃষ্টি করেছে, আল্লাহ যদি মানুষ না হয়ে যদি মাটি হয়েই থেকে যেতাম, মাটি থেকে মানুষ ও মাটি হয়ে থেকে যেতাম, দুনিয়াতেই মাটি হয়ে থেকে মানুষই না হইতাম, এটা একটা ভালো হইতো, তাহলে জাহান্নামের সম্মুখীন হইতে হইতো না। আর আরেকটা তাফসীর হচ্ছে কিয়ামতের দিনে গবাদি পশুর মাঝে কেসাস হবে। সেই বুখারীতে হাদিস আছে, শিংওয়ালা গরু, শিংওয়ালা যেসব পশু আছে আর বিনা শিংওয়ালা, লড়াই করতে গিয়ে শিংওয়ালাতে বিনা শিংওয়ালা পশুকে মেরেছে। দুনিয়াতে হচ্ছে না? হচ্ছে না? জি হ্যাঁ, কিয়ামতের দিনে ওদের মাঝে কেসাস হবে। দুনিয়াতে যেই পশুর শিং ছিল না, ওরা আল্লাহ শিং করে দিবেন। আর তারপরে তোকে মেরেছে দুনিয়াতে, তুইও মারক। তোকে জখম করে, তোকে রক্তপাত করেছে, তুইও রক্তপাত কর। কেসাস হবে সেখানে হাসরের মাঠে। কেসাস হওয়ার পর এই কাফেরগুলো দেখবে এই দৃশ্য, কিন্তু তামাশা দেখবে। আর তারপরে যখন কেসাস হয়ে গেল, তারপর আল্লাহ বললেন কুনি তোরাবা, হে গরু, হে ছাগল, হে উট, হে উমুক তুমুক, কুনি তোরাবা, এখন তোমরা মাটি হয়ে যাও। তোমাদের কেসাস হয়ে গেছে, বদলা হয়ে গেছে, এখন তোমরা কি হয়ে যাও?
মাটি হয়ে যাও, তখন কাফেররা বলবে যে আল্লাহ, আমরা মানুষ না হয়ে যদি এই গরু ছাগল হইতাম তাহলে আজকে কি হয়ে যেতাম? মাটি হয়ে যেতাম। গরু ছাগল আর আকাঙ্ক্ষা করবে যে মানুষ না করে আল্লাহ দুনিয়াতে আমাদের গরু ছাগল করে দিত, মাটি হয়ে যেতাম। অথবা এখানে যেমন এদেরকে মাটি করে দিলে ওই রকম যদি আমরাকেও মাটি হুকুম করে তাই এই জাহান্নামীরা, তোরা কার জাহান্নামে দেবো না, কোনি তোরা মাটি হয়ে যা, তাহলেও তো একটা বড় কাজ হইতো। বোঝা গেছে না? আকাঙ্ক্ষাই করবে, কিন্তু এই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। কাফেরকে চিরকাল জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ যেন কুফরের রাস্তা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, ঈমান আমলের রাস্তায় যেন চলার তৌফিক দান করেন, তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, তাওহীদ সুন্নাতের উপর কায়েম রাখেন, শিরক বিদআত থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ জান্নাতের পথে চলার তৌফিক দান করেন, ইস্তেকাম অটলতা দান করেন, এবং গুমরাহি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।